আচ্ছা, বুটস্ট্র্যাপ আমরা দেখছিলাম। বুটস্ট্র্যাপ হচ্ছে গিয়ে কি একটা ফ্রেমওয়ার্ক। ক্লাসটা মনোযোগ দিয়েন। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা আমার ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এমন কিছু বিষয় বা এমন কিছু কাজ যেটা আমাদের নিজের নিজের করতে হবে না। আমরা যে পরিমাণ আসলে স্টাইল ডিজাইন দিতাম, সেই ডিজাইন বা স্টাইলগুলো আমার আর নিজের দিতে হবে না। সেগুলো কি করছে, একটা ফ্রেম করে রেখে দিচ্ছে, অর্থাৎ একটা সাজ পিঠে যে বলছে একটা সাজ বানাই রাখছে। যে সাজটা যদি আমরা ব্যবহার করি তাহলে খুব সহজে আমার শুধু ইনগ্রিডিয়েন্টসটা লাগবে, কিন্তু আমার আর প্রসেস করতে হবে না। এই যে বিষয়টা, সেটাই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক। তো বুটস্ট্র্যাপ এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে রাখছে যেটার আমরা হচ্ছে কি ওর শুধুমাত্র হচ্ছে কি আমরা যে ভ্যালুগুলো ব্যবহার করি, ওর সেই ভ্যালুগুলো ব্যবহার করে, ওর সেই কম্পোনেন্টসগুলো ব্যবহার করে আমরা খুব সহজে একটা পেজকে রেসপন্সিভ করতে পারি। ঠিক আছে, রেসপন্সিভ করতে পারি, ডিজাইন করতে পারি, সাজাইতে পারি। যেমন আমরা যদি এখানে যে আমাদের পুরনো একটা রেসপন্সিভের ক্লাস করছিলাম, কত পেজে, কত নম্বর ক্লাসে করছিলাম আমরা মিডিয়া কোয়ারি ব্যবহার করে, স্যান্ডি মনে আছে আপনার? 18-তে দেখেন। 18তে না? 17-18 এই দুইটার ভিতরে এই যে আছে। 18, হ্যাঁ রাইট। বাহ, কি পরিমাণ ইন্টেলিজেন্ট আপনারা, দেখছেন? আচ্ছা, দেখছি। হ্যাঁ, এটাও আমাদের রেসপন্সিভ। এখন দেখেন আমরা এই যে ডিজাইনগুলো করছি, কত কত কাজ করতে হয়েছে না আমাদের? এই ডিজাইনগুলো করতে আমাদের অনেক কাজ করতে হয়েছে। কিন্তু যখন আপনারা হচ্ছে রেসপন্সিভ ব্যবহার করবেন, অর্থাৎ সরি বুটস্ট্র্যাপ যখন ব্যবহার করবেন, তখন আর আপনাদের এই পরিমাণ কাজ করতে হবে না। ওকে, তখন আর আপনাদের এই পরিমাণ কাজ করতে হবে না। এই কাজগুলো কী করছে, এই কাজগুলো আপনাদের জন্য হচ্ছে কি বুটস্ট্র্যাপ করে রেখে দিছে। ওকে, এখন আমরা আসি বুটস্ট্র্যাপ কী জিনিস, বুটস্ট্র্যাপ কী করে, কেমনে করে, খায় না মাথায় দেয়, আমরা একটু দিনে আসি। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি? গেট বুটস্ট্র্যাপ, গেট getbootstrap.com। ঠিক আছে, অফিসিয়াল। এখানে দেখেন এখন ও করছে কি, ওইখানে দেখেন অনেকগুলো কম্পোনেন্টস। আমরা যদি বামে ওর লেফট প্যানেলে দেখি, গেটিং স্টার্টেড, লেআউট, কন্টেন্ট, কম্পোনেন্টস, ড্রপ ডাউন, এর ভিতরে আপনার কী কী আছে, অ্যালার্টস, ব্যাজ, ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম চেনেন আপনারা? ব্রেড ক্রাম কি? না ভাই। না ভাই, চিনি না। ঐশী আপু বলেন তো ব্রেড ক্রাম কি? এটা হচ্ছে রুটি। আচ্ছা আপুরা বলেন তো ব্রেড ক্রাম কি? এখানেও আমাদের দেখেন, এখানেও আমাদের একটা আছে ব্রেড ক্রাম আছে, বাটনস আছে, বাটন গ্রুপ আছে। অর্থাৎ আপনারা যে বাটনগুলো বানাইছেন, কত সুন্দর সুন্দর বাটন বানাইছেন, এবার সব কিছু দিছে। তো আমরা তো আগেই দেখছিলাম যে ও কি বুটস্ট্র্যাপ কী করে, কীভাবে হয়। তারপর আপনি দেখেন এই ধরনের আপনি ড্রপ ডাউন বানাবেন, শুধু ওর কোড হলে হয়ে যাবে, এখন আর কেউ কোড করবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা যে প্রপার্টিগুলো ব্যবহার করি, আমরা কী কী প্রপার্টিস ব্যবহার করি আমরা যে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। প্যাডিং, মার্জিন, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, কালার, পজিশন, ফ্লট, টেক্সট লাইন, টেক্সট ডেকোরেশন, ফন্ট, জেড ইন্ডেক্স, ক্লিয়ার, ডিসপ্লে। এর বাইরে তো আমরা কিছু ব্যবহার করি না, করি? আমরা কিছু ব্যবহার করি না। আবার আমি আপনাদের এই বিষয়ে একটা ডিমো দিছিলাম, কই যেন, আমরা পেজ সাজানো গোছানো, অর্থাৎ টোটাল একটা পেজকে আমরা সুন্দর করে সাজিয়ে তৈরি করতে পারি কম সময়। এবং আমরা কি করতে পারি, আমাদের যে স্টাইলগুলো করতে হবে, আমাদের যে স্টাইলগুলো করতে হয়, ঠিক আছে, সেই স্টাইলগুলো আমরা খুব সহজে অল্পের ভিতরে করে নিয়ে আসতে পারি। এবার ও কি করে, কিভাবে এই স্টাইলটা করে বা এই কাজটা করে, আমরা সেই জন্য যদি একটু দেখি তো ওর ভিতরে আছে না আপনার হচ্ছে গিয়ে লেআউট। জানেন তো, আমরা একটু লেআউটে দেখে আসি, লেআউটে সে কী কী আছে, কী কী বলতেছে। দেখেন এই যে এই জিনিসটা আমরা বুঝেছিলাম যে একটা হচ্ছে গিয়ে কন্টেইনার। কন্টেইনার কি? পাত্র। কন্টেইনার হচ্ছে একটা পাত্র, তাই না? আমরা এটা চিনি, সবাই চিনি, সবাই বুঝি আমরা কন্টেইনার। কন্টেইনারে কী করে, ওর কন্টেইনারের আচরণটা কেমন, ও কন্টেইনারের আচরণটা কেমন, সে কীরকমভাবে কাজ করে, সে কীরকম কন্টেইনার। এই কন্টেইনারের আচরণ হচ্ছে ও একটা 100%, ওর ম্যাক্স উইথ কত আছে কন্টেইনারে, 100%। এই যে দেখছেন, না 100% না, ম্যাক্স, এই যে এক্সপ্রেস মানে 100%। ওর লার্জার হচ্ছে কি আপনার যদি 1200 বা 1200 বেশি হয়,
1200 সমান বা 1200 বেশি যদি হয় তাহলে ও কি করতেছে 1140, তাই না? স্ক্রিনে গেলে ও 1140 আসবে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল ওপেন করে দেখি যে এক্সাম্পল আছে কিনা। কি করছে সে, এই যে দেখছেন ও এক্সাম্পল দিয়ে দিছে কি কি আপনি কি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। গ্রিড এক্সাম্পল, এই যে দেখেন কন্টেইনার কিরকম একদম আবার অর্থাৎ 1200। ও করে কি, ও হচ্ছে কি আপনার একটা রো তৈরি করে এরকম একটা আপনার, যার হচ্ছে গিয়ে দুই পাশ থেকে হচ্ছে কি 15 পিক্সেল 15 পিক্সেলের প্যাডিং আছে, 15 পিক্সেল 15 পিক্সেল প্যাডিং আছে। ও হচ্ছে এরকম একটা কন্টেইনার। আর আপনি যদি একদম ফুল উইড নিতে চান যে আমি 100% উইড নিব, এটা যেরকম আছে আমার কোনো কিছু বাধা নাই পুরা, তাহলে কি নিতে হবে, তাহলে নিতে হবে আমার ডট কন্টেইনার ফ্লুইড। কি আসলেন ভাই? আচ্ছা সুমন আলীকে, ভাইয়া আমার গেস্ট ভাইয়া। আপনার গেস্ট এমনি আসে ক্লাস করতে? আরে ভাই ওরে কইলাম ও তো ভিডিও অন করে রাখে দিছে। না এই সুমন ভিডিওটা অফ কর, ক্যামেরাটা অফ করে রাখ ওইখানে। আচ্ছা আমাদের ক্লাস নেবে। ডট কন্টেইনার কি করতেছে, ডট কন্টেইনার হচ্ছে আমার এইভাবে ডানে বামে একটা 15 পিক্সেল 15 পিক্সেল একটা প্যাডিং নিয়ে এই যে এটা আসতেছে, এইটা হচ্ছে আমাদের কন্টেইনারের কাজ, ঠিক আছে? এরপরে ওর একটা আরেকটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে গিয়ে রো। যেটা আমরা রো পাই কিনা, টেবিল টাইপ রো, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের না, এটাও আমাদের ওর হচ্ছে একটা ক্লাস রো। কই গেল, অর্থাৎ কন্টেইনার কি করছে, কন্টেইনার তো আমার এরকম একটা নিয়ে নিছে, তাই না? কন্টেইনার আমার কন্টেইনার আমার হচ্ছে কি এরকম একটা জায়গা একটা বক্স তৈরি করছে, যেটা হচ্ছে আমার 100% আমার উইড হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা অনুযায়ী আমার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড বলতে পারেন যে আমরা 90% ওর উইড, ঠিক আছে? কারণ কি ও হচ্ছে গিয়ে দুই পাশে 15 পিক্সেল 15 পিক্সেল প্যাডিং রাখতেছে। এরপরে আমার কি করছে, এর ভিতরে আবার একটা রো আছে, একটা রো আছে। রো এর আচরণটা কীরকম, রো এর আচরণ হচ্ছে গিয়ে এই যে আপনার কন্টেইনার প্যাডিং নিছে, এর জন্য আর কোনো প্যাডিং নেয় নাই, ও হচ্ছে কি দুই পাশে মাইনাস মাইনাস প্যাডিং নিছে। ও করছে কি দুই পাশে মাইনাস মাইনাস প্যাডিং নিয়ে ও এইরকমভাবে আর একটা জায়গায় দাঁড় করে দিচ্ছে, অর্থাৎ একটা রো তৈরি করছে, যেরকম আমরা টেবিলের টিয়ার তৈরি করতাম না, টেবিল রো, মনে আছে আপনাদের? জি ভাই। এরকম ও একটা জি ভাই মনে আছে। একটা রো তৈরি করছে, ঠিক আছে? এরপরে এই যে রো তৈরি করছে, এই রোর আচরণটা কিরকম, সে দুই পাশে হচ্ছে -15 পিক্সেল -15 পিক্সেল প্যাডিং রাখছে। এরপরে এর ভিতরে নিয়ে আসতে হবে আমাদের যে ডিজায়ার কলামগুলো আছে, অর্থাৎ ক্লাসগুলো আমরা কি কি করব, কিসে কাজ করব, ঠিক আছে? আমরা কিসে কাজ করব, যেটা আমরা পাই হচ্ছে গিয়ে দেখেন ওর ভিতরে সার্চ করলে পাই আমরা হচ্ছে গিয়ে W3 স্কুলও পেয়ে যাব। গ্রিডে যদি যাই, এই যে দেখেন কল, ডট কল দিয়ে ওরা কি বুঝাইছে, এই যে দেখেন রো, এক্সট্রা স্মল ডিভাইস। না ডট কল দিয়ে কি বুঝাইছে ওরা, ডট কল দিয়ে হচ্ছে কি একটা কলাম বুঝাইছে। আমরা ওর লেয়ার সম্পর্কে একটু ধারণা নিছিলাম, মনে আছে আপনাদের? জি ভাই। লেয়ার সম্পর্কে ধারণা নিছিলাম যে আমাদের 12 কলাম কিভাবে ইউজ করে। আচ্ছা 9 আসতেছে কার থেকে ছিলাম যে আমরা বুঝছিলাম না যে ও কীভাবে আসলে রো নেয়। ওর হচ্ছে টোটালটা হচ্ছে 12 কলাম। এই যদি টোটালটা ওর 12 কলাম হয়, তাহলে পরেরটা আমার হচ্ছে কি, আমি যদি 2 কলাম ইউজ করি তাহলে হচ্ছে আমার 6 ব্যবহার করতে হবে। এভাবে আমরা একটা জিনিস শিখছিলাম, তাই না? এরকম আমরা একটা জিনিস শিখেছিলাম। এই যে বিষয়টা আমরা দেখেছিলাম, এইরকমই হচ্ছে কি আমাদের বুটস্ট্র্যাপ এখানে কি করতেছে, এই যে কলগুলো ব্যবহার করছে, এই যে কল এক্সেল কি এক্সট্রা লার্জ স্ক্রিনের জন্য,
কল এক্সেল হচ্ছে আমার এক্সট্রা লার্জ স্ক্রিনের জন্য, ঠিক আছে। কল এলজি কি আমার শুধু সাধারণ লার্জ। এক্সট্রা লার্জ কোনটা আমাদের অনেক বড় 1200 পিক্সেলের উপরে যার রেজুলেশন, বলতে পারেন যে জায়ান্ট স্ক্রিন যেগুলো আছে এটা। এলজি কি, এলজি হচ্ছে আমাদের লার্জ স্ক্রিন, মোটামুটি বড় সড়ো আকারের টিভি টিভি এগুলো বলতে পারেন, বা কম্পিউটার যেন মনিটরগুলো। এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস, এমডি হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস। কত 768, আমার ট্যাব মোটামুটি মিডিয়াম ডিভাইস, তাই না, ট্যাব বলা যায় বা আমাদের নোটবুক। তারপরে বলছি কি আমার কল এসএম অর্থাৎ স্মল ডিভাইস, 576 পিক্সেল স্মল ডিভাইস। এরপর আমরা কি করছি ডট কল, শুধুমাত্র কলাম অর্থাৎ স্মাইল ডিভাইস, শুধু কলাম দিয়ে। এখন দেখেন কলামের পাশে এই জায়গা ফাঁকা জায়গা কি করছে, ফাঁকা জায়গা কেন, সামনে একটা হাইপেন দিয়ে একটা ফাঁকা জায়গা কেন? ফাঁকা জায়গার কারণ হচ্ছে কি আমরা কত কলাম ব্যবহার করছি, আমরা কত কলাম ব্যবহার করছি সেই জিনিসটাকে প্রকাশ করে হচ্ছে কি আমাদের এর পরের অংশটা, ঠিক আছে। অর্থাৎ তাহলে ওর স্ট্রাকচারটা পাচ্ছি কি, ওর স্ট্রাকচারটা আমরা পাচ্ছি যদি আমরা সিনট্যাক্স আকারে দেখতে যাই, আমরা যদি সিনট্যাক্স আকারে দেখতে যাই তাহলে ওর স্ট্রাকচার আসে, তাহলে ওর স্ট্রাকচার আসে কল দিয়ে আপনার হচ্ছে গিয়ে তারপর আমাদের ব্যবহার করতে হচ্ছে গিয়ে কলাম কি জানি মিডিয়া নেম, তাই না? এমডি ভাই, না না, এমডি তো সবসময় কি আপনি এমডি ব্যবহার করবেন? আমার হচ্ছে গিয়ে স্ক্রিন নেম, তাই না, স্ক্রিন কোন হইলে এসএম, এসএম হচ্ছে স্মল ডিভাইস, তাহলে আমার হচ্ছে গিয়ে ডিভাইস শর্টকাট, তাই না? তাহলে আমাদের হচ্ছে ডিভাইস নেম কে, এটা নক দিলেন। তারপর হচ্ছে আমার ডিভাইস প্রপার্টি, ডিভাইস প্রপার্টি, তারপরে হাইপেন দিয়ে আমার হচ্ছে গিয়ে কলাম কাউন্ট, তাই না? আচ্ছা কলাম বানার কি জানি, এল ও ইউ এম, কলাম কাউন্ট, কলাম কাউন্ট, এইটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনারা প্রথম হচ্ছে গিয়ে কল, তারপর হচ্ছে আমার ডিভাইস প্রপার্টি। ডিভাইস প্রপার্টি কোনটা বলতেছি, আমরা বুঝে নিচ্ছি যে ডিভাইস প্রপার্টি হচ্ছে যে এমডি, এলজি, এসএম, ঠিক আছে, এক্সেল, এটা হচ্ছে আমাদের এই ডিভাইস প্রপার্টি। ওকে, আর হচ্ছে কি আমাদের এরপরে কাউন্ট হচ্ছে কি আমার কত নাম্বার কতটা কলাম বসাচ্ছি। যেমন আমরা এই যেটা বসেছিলাম কোনটা এইটা, এখানে আমরা কয়টা বসাইছি কি কলাম ভিতরে, 4টা। তাহলে হচ্ছে আমাদের আমরা 4টা, হ্যাঁ, তাহলে যেহেতু আমরা 4টা বসাইছি তাহলে আমাদের মিডিয়া কত 12 কলাম। এখানে আমার এক একটা কলাম কত করে, ভাইয়া কলাম বানান ভুল করছি? 3 করে ভাই, 3 করে। সিও COLUMN সিও এল COLUMN N ভাই এন হবে ওখানে, এন হবে। আরে ভাই ওটা আমি বুঝি না, অনেক কথা বলছেন তো আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ডাজন্ট ম্যাটার, ওই কলাম আমার লাগবে না। 5 টাকা আরো বাকি। আচ্ছা মাঝে মাঝে এরকম আচ্ছা বিপ্লব ভাই মাইক্রোফোনটা মিউট করেন। ওকে ভাই। আচ্ছা যেটা বলতেছিলাম, এদিক 500 টাকা দিয়েন ভাই আমাদের সবাইকে। আচ্ছা এখানে বলতেছিলাম যে দেখেন আমার মোট যদি 12 কলাম হয়, এখানে আমি 4টা বসাইছি, আমার প্রতি কলাম কত করে 3, অর্থাৎ কল 3 কল 3 কল 3, তাই না, 3 করে। বিষয়টা আমরা এইভাবে ধরতে পারি। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সেই কলামের কাউন্ট, এটা হচ্ছে আমার সেই কলামের কাউন্ট আসতেছে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই বুঝতে পারছি, কোডে ইউজ করলে আরো বেশি হ্যাঁ, ক্লিয়ার কোড ইউজ করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি করব, বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করতে আসে, কই গেলি, বাহ, সময় যখন সাদা খারাপ দেয় সাদা কাপড় দিয়েও রং ওঠে, আমার অবস্থা এখন তাই। কিভাবে বুটস্ট্র্যাপটা ইউজ করতে হয় সেটা দেখি। এর জন্য আমার হচ্ছে কি বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে নিতে হবে, যেভাবে আমরা ফন্টসামকে ডাউনলোড করছিলাম, মনে আছে? কার কার মনে নাই, ভুলে গেছেন কে কে?
আমার মনে আছে আচ্ছা আমার মনে নাই। ফন্টাসামকে যেভাবে আমরা ব্যবহার করছিলাম সেখানে আমরা মনে করেন বুটস্ট্র্যাপে চলে আসলাম। আন্ডি ভাই ঠিকই মনে আছে নাশকতা আমি করতেছি বুটস্ট্র্যাপ আমরা বুটস্ট্র্যাপে চলে আসলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপে বেশ কয়েক ধরনের ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনার সিএসএস এন্ড জেএস। আসি সান্ডি আসতেছি, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে ডাউনলোড দিয়ে দিই। আচ্ছা বুটস্ট্র্যাপে চলে আসলাম। এবার আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ডাউনলোডসে ক্লিক করব, ঠিক আছে? এখানে ডাউনলোডসে ক্লিক করেন বা উপরে ডাউনলোডসে ক্লিক করেন, কথা একই, ঠিক আছে? ডাউনলোডসে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আমাদের আছে এই যে ডাউনলোডস, jQuery, পপআপস, অনেক কিছু ডাউনলোডস আছে, ঠিক আছে? আবার আপনি যদি এখানে হোমে যান, এখানে ডাউনলোডসে ক্লিক করলেও আপনার সেম জিনিস, একই জিনিস আসতেছে। আমরা এখান থেকে কি করব, ফাইলগুলোকে ডাউনলোড করে নিব। আপনি ফাইলটাকে ডাউনলোড করে নিব, মনে করেন কোনটা এদের কি আছে, ডিস্ট জব জিএফএস, এটা না, আমরা কোনটা নিব? ইমরান হ্যাঁ ভাই, ভাই, ইমরান ভাই, ভাই ওই বুটস্ট্র্যাপ 4 এর উপর প্রেস করলে ডাউনলোড অপশন আসে না, কোডের দিকে চলে যায়। আচ্ছা দাঁড়ান, বুঝি নাই। গেট বুটস্ট্র্যাপ, ডাউনলোড বুটস্ট্র্যাপ, কই গেল? ডাউনলোড আসতেছে না কেন আমার? আচ্ছা দেখি, এটা সোর্স কোড গুলো তো ডাউনলোড হয়েছে ভাই, হ্যাঁ সোর্সগুলো ডাউনলোড দিলাম, সোর্স ফাইলগুলো। সেভ যাবে, ঠিক আছে? আপনারা হচ্ছে ডাউনলোড করলে পরে বুটস্ট্র্যাপ কই আমি এনে রেখেছিলাম, আমার ডাউনলোড করা আছে, আমার ডাউনলোড করা লাগবে না, আমার অ্যাডভান্স হাই পিসিতে। ভাই আমরা তাহলে একটু ডাউনলোড করে নেই। হ্যাঁ এই যে দেখেন bootstrap.5.2.zip এরকম একটা ফাইল ডাউনলোড হবে আপনাদের। বুটস্ট্র্যাপকে আনজিপ করি। ও মাই খোদা, ঠিক আছে? কত কিছু চলে আসছে, এত কিছু আসলো কেন? ওই ডিস্টে শুধু সিএসএসটা ছিল, এটার উপর মানে পুরা ইয়াটা, আচ্ছা বুঝছেন? দাঁড়ান, আমি কি সবগুলাই আছে এটার আমি কি ভিতরে। ডিস্ট ভাইয়া ওটার ভিতরে সবগুলাই আছে, ডিস্ট এক্সাম্পল সবগুলাই আছে, সে কারণেই ওটা। ও আচ্ছা, মেবি। যাই হোক, আমার লাগবে হচ্ছে গিয়ে main.js। তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে ডিস্টটাও দেখি, বা যাই হোক এটার ভিতরে আবার ডিস্ট, হ্যাঁ আমার লাগবে হচ্ছে গিয়ে ভিতর থেকে ডিস্ট আসছে। ডিস্টে যদি আমি যাই, দেখেন এর ভিতরে আমাদের সিএসএস এর ভিতরে আছে কি, সিএসএস এর ভিতরে আছে আমাদের আছে bootstrap.min.css, দেখছেন? bootstrap.reboot.css, grid.min.css, অনেক কিছু আছে। আবার আমরা যদি জেএস এর ভিতরে যাই, আমরা যদি জেএস এর ভিতরে যাই, আমরা যদি মিন জেএস এর ভিতরে যাই, দেখেন এর ভিতরে আছে আমার bootstrap.min.js, দেখছেন? অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। এখন দেখেন আমরা কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এটাও আমাদের বলে দিছে, যে সোর্স, এখানে আমার সোর্স বলছে যে কি সোর্স আমার লাগবে। এই যে সোর্স থেকে আমরা কি করতে পারি, বুটস্ট্র্যাপ এক্সাম্পল। এবার আপনি দেখেন স্টাইলে কি করছে, দেখেন বলে দিছে। আমরা যদি লাস্টের দিক দেখি, আমার দুইটা ফাইল অ্যাড করতে বলছে, সিডিএন টু ডেলিভার ভার্সন। এখানে দেখেন আমার কি বলছে, আমাকে সিএসএস ব্যবহার করতে বলছে bootstrap.min.css। কোনটা? bootstrap.min.css, যে কোড হচ্ছে গিয়ে আমাদের ব্যবহার করতে হবে বা যেটা আমাদের দরকার পড়বে। আর আমাদের আরেকটা লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সেটা বলছে কি আমাদের এই যে জেএস এর ভিতরে আছে bootstrap.min.js, যেটা আমরা আগে একবার দেখছিলাম, তাই না? তখন একজন হচ্ছে বলছিল ভাগ্যিস চুরি করা যায়, আমার কিন্তু কথাটা মনে আছে। এই হচ্ছে কি আমরা হয় ডাউনলোড না করেও হচ্ছে এখান থেকে ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা যদি সার্ভারে এইভাবে লিঙ্ক দিয়ে দিই তাহলে এটা ব্যবহার করতে পারবো। তাহলে সমস্যাটা কি বলতে পারেন না যে ভাই তাহলে তো আমরা লিঙ্ক এইভাবে ডাউনলোড করার কি দরকার ছিল? তাহলে তো ভাই অফলাইনে কাজ করবে না। হ্যাঁ এটাই, তাহলে আমাদের অফলাইনে কাজ করবে না। আমরা সুন্দর করে আমরা কিছু লাগবে না, ক্লিক করলে কপি হয়ে যায়। তো আমরা সেই জিনিস দুটো ব্যবহার করব। তো ব্যবহার করতে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ফাইল দুটো নিয়ে যাই। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার প্রজেক্ট ফোল্ডারে যাই, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করি। প্রজেক্ট ফোল্ডার কি আমাদের আজকে কততম ক্লাস? ডে 22 আর মাত্র ডে 2 আপনাদের সাথে আর কয়দিন আছি?
css js index.html css js index.html ওকে, এবার আমরা কি করি, আমরা এখান থেকে সিএসএস থেকে ঐশী কোনটা নিব বলেন তো? ঐশী আমরা সিএসএস এর কোন ফাইল নিব বুটস্ট্র্যাপের? নুরুল আলম ভাই বলেন তো কোনটা নিব? ওই যে bootstrap.min.css নিয়ে যাই, চলেন কপি করে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে সিএসএস এর ভিতরে রেখে দিই। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে সিএসএস এর ভিতরে রেখে দিলাম। এবারে যে আমাদের ইমরান ভাই শুধু একটা নিলেই হবে? হ্যাঁ ভাই, শুধু একটা নিলেই হবে। এরপর এখান থেকে আমরা নিই bootstrap.min.js bootstrap.min.js js কে কোথায় রাখবো? min.js ফাইল নেওয়ার কারণ হচ্ছে ভাই এর মধ্যে আছে মিনিফাই করা। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, এগুলো সবগুলো হচ্ছে আপনার একটা লাইব্রেরি ফাইল, অর্থাৎ হ্যাঁ ভাই আমরা বুটস্ট্র্যাপের যত ফাইলগুলো নেব সবগুলো কি সচরাচর হেডের মধ্যেই রাখবো, তাই না? না, এই যে যেগুলোর কি সম্পর্ক করতে হয়, আপনার যে জায়গায় সম্পর্ক কি গায়ে থাকে না মাথায় থাকে বলেন? মাথায় থাকে। তাহলে এইটাই, এগুলো মাথায় লিংক করে রাখতে হবে। অবশ্যই ভাই। আচ্ছা, এবার আমাদের নেওয়া হয়ে গেল, এটা সিএসএস নিলাম, জেএস নিলাম। ওকে, এবার আমরা কি করব, index.html ওপেন করব। এবার একটা জিনিস দেখেন, এই পর্যন্ত নেওয়াটা কি হয়েছে আপনাদের? এতটুকু পর্যন্ত কি সবাই নিতে পারছেন? দেখেন আমরা কি করতেছি, আমরা কিভাবে এখন ইউজ করব, আর মনে হচ্ছে কিভাবে ইউজ করবো তা তো আমরা জানি না, কি লিখবো না, তাই তো? কি লিখবো না এটা আমরা জানি না। চলেন এইটা যদি আমরা সার্চ করি, একটু খুঁজে টুজে দেখি, তাহলে এটাও আমাদের সে বলে দিছে। কই বলছে কইভাবে ডকুমেন্টেশন কন্টেন্টস, আমরা চলেন তো একটু দেখি কন্টেন্টস আছে কিনা। না, কন্টেন্টসে নাই। লেআউট কই গেল, এই যে আমি আজকে খুঁজে পাচ্ছি না। না, এই যে বললাম না আমি, দাঁড়ান কি হইলো ভুলে গেলাম। কুইক স্টার্ট, এই যে স্টার্ট টেমপ্লেট। দেখেন আপনি কি করতে হবে, কি লিখবেন, সেই সব কিছু আপনি কি করবেন, কোথায় লিখবেন, কেমনে লিখবেন। দেখেন এই যে আমরা সব লিখি, ডক টাইপ HTML লিখি না, লিখি HTML এর পরে আমরা হচ্ছে কি ও স্ট্রাকচার দিয়েছে কি ল্যাং ইকুয়াল ইংলিশ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে এর ভিতরে অ্যাট্রিবিউট করে। এখন থেকে হেডের ভিতরে সে মেটা চার্ট সেট মেটা দিয়ে দিয়েছে, বুটস্ট্র্যাপের রিলেশন সব দিয়ে দিয়েছে। আপনি কিচ্ছু করতে হবে, আপনি শুধুমাত্র উঠাই আনেন, তুলে এনে বসে দেয়। যে উপরে দেখেন আপনি কপি করতেও কষ্ট করতে হবে না। এতে আশরাফুল ভাইয়ের মতন মনে করেন যে এই স্যার এরকমভাবে যে আমরা কি দিয়ে রাইট ক্লিক করে আমার এই কপি করবো, আমাদের এসব করার কিচ্ছু দরকার নাই। যা শুধুমাত্র এখানে একটা কপি ক্লিক করবেন, এখানে ছোট্ট করে ভাই কোডটা কই পাইলেন? ইন্ট্রোডাকশনে, ঠিক আছে, ইন্ট্রোডাকশনে এখানে যাবেন, গিয়ে এই যে দেখেন একটু নিচে আসলেই, এই যে উপর থেকে একটু নিচে আসলেই একটু স্ক্রল করে ঘষে একটু নিচে নামবেন। একটু নিচে নামলে দেখেন এই যে আপনার বিশাল পুরো একটা কোড দিয়ে দিচ্ছে ওরা, কি করতে হবে কিভাবে করবেন, ঠিক আছে, কি কি লাগবে। এবং এখানে আপনার হচ্ছে কি যে দরকার পড়ে যে আপনি বুঝতেছেন না যে কোনো একটা লাগবে, এই যে একটা আছে slim.min.js popper.min.js আর একটা হচ্ছে bootstrap.min.js, তিনটার কথা বলছে না, তিনটা। আচ্ছা, আমরা এতটুকু কপি করে নিয়ে যাই, চলেন, ঠিক আছে, আমরা এতটুকু কপি করে নিয়ে যাই, ক্লিক করলাম কপি। এবার আমাদের সাবলাইন, আমাদের সাবলাইনে গিয়া পেস্ট করে দেই, চলে আসছে আমাদের সাবলাইনে চলে আসছে। এখন দেখেন আমরা একটু উপরের দিকে যাই, আগে উপরের দিকে গেলে স্টার শিট HREF
এখন আমাদের এই যে সিএসএস এর পরে স্ল্যাশের এই যে এতটুকু আমাদের ফাইল না, এতটুকু ফাইল আমাদের কাছে আছে। ও বলছিল যে তুমি উপর থেকে যাবা, উপর থেকে গিয়ে তুমি হচ্ছে কি এই যে ইন্টারনেট ব্রাউজ করে এখান থেকে বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসবা। ও সেটা বলছিল যে তুমি এখান থেকে ইউজ হবা, এই লিঙ্ক থেকে, তুমি এই লিঙ্কে এখান থেকে তুমি ইউজ হবা বলছিল আমাদেরকে। কিন্তু আমার এখানে যাওয়ার কোনো দরকার নাই, আমি এতটুকু ক্লিয়ার করে দিই এই সিএসএস স্ল্যাশের আগ পর্যন্ত ক্লিয়ার। যেহেতু আমরা হচ্ছে অনলাইন মেথড ব্যবহার করতেছি না, অনলাইন ওয়ে, সুতরাং আমরা হচ্ছে কি এখান থেকে পরেরটুকু আমাদের রাখার দরকার নাই, আমরা এতটুকু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, আমরা এখানে কি ব্যবহার করতে হবে, শুধু একটা জিনিস মিসিংও দেয় নাই, বলেন তো কি দেয় নাই? জেএস ফাইলটা দেয় না না জেএস না, ওর টাইপ দেয় নাই, ওর টাইপ দেয় না এখানে। টাইপ আমরা টাইপ স্ল্যাশ সিএসএস দি মনে আছে, টাইপ টেক্সট জি ভাই সিএসএস এইটা ওরা দেয় নাই। হ্যাঁ টাইপ স্টাইল শিট রিলেশন স্টাইল শিট দিছে। ইমান হ্যাঁ ভাই ভাইয়া, টাইপটা কি দেওয়া ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, টাইপটা দিলে হচ্ছে কি আপনার কোডের ভালো মানটা বাড়ে, টাইপ দিলে কোডের মান বাড়ে, আর কিছুই না। এরপর আসেন নিচেও আমরা সেম কাজ করি, নিচে আমরা সেম কাজ করছি। ওরা ওখানে পপার ব্যবহার করছে, দেখি তো আমাদের এখানে পপার আছে, পপার নাই, পপার আমার এখানে নাই, তাহলে আমার পপার দরকারও নাই। এখানে পপার দিছে dis.umd.js, এটা কি আমাদের ছিল এই ফাইলের ভিতরে? দেখি তো, ছিল না তো, আর একটা জেএস আছে এর ভিতরে, কি আছে? min.popper.js, popper.min.js কি আছে দেখি তো আমরা, popper.min.js তো এখানে নাই। সোর্স আমরা যদি এখানে না পাই, ডিস্ট, এই যে ডিস্টটা কই গেল দেখি তো, আচ্ছা ওই ডিস্টের ভিতরে কি আছে? কিছু না দিলেও চলবে। এর ভিতরে কি আমার পপার আছে? popper.min.js নাই। যদি এরকম হয় যে আমার এটা আছে কিন্তু আমি পাচ্ছি না, দরকার, সেটা কিভাবে আনবেন? একটা পদ্ধতি দেখাইছিলাম না ভাই, না, ভাই দেখেন এটা নাই লাগবে না, তারপরও এরকম কিছু একটা দেখাইছিলাম। দেখে হচ্ছে গিয়া কেয়া পুরসক মাথার পিছনে চলে গেছিল। এই যে এই যে টোটাল ফাইলটা আসছে। এবার এই টোটাল ফাইলটা রেখে জি ভাই, এটা কন্ট্রোল এ দেখাচ্ছি। দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে একটা নতুন ফাইল নেন। কই তুমি না, এবারে জেএস এর ভিতরে একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেন। টেক্সট ডকুমেন্টের নাম কি? পিও পিপি ইয়ার না, পিও পি ইয়ার নাম কি ওর? পিও পিপি ইয়ার, তাই না? পপার, দাঁড়ান, পিও পিপি ইয়ার ডট মিন ডট জেএস। এবার এটা ওপেন করেন, সাবলাইন টেক্সট ওপেন করে ওইটা সেভ দেন, কন্ট্রোল ভি করেন। ওয়ার্প নাই এর জন্য দেখতে পাচ্ছেন না, যদি ওয়ার্প করে দেন, ওয়ার্প করে সেভ দেন, সব কোড আছে। এবার কেটে দেন, চলে আসছে আমার জেএস। যদি আপনার তারপর মনে হয় এখান থেকে আমার ফাইল মিসিং হইতে পারে, সব থেকে সহজ সমাধান হচ্ছে এই যে popper.min.js, এই ফাইলটার নামটা কপি করেন, কপি করে এইখানে এটা রিনেম করে ওইটা বসাই দেন। ভাইয়া আবার আরেকবার, আচ্ছা আরও একটা আনবো ফাইল। দেখেন কি করছেন, এখন আমরা পপার নিয়ে আসছি, পপারের এখন আমার আগেরটা দরকার নেই, আছে এই লিঙ্কের দরকার আছে আমার? না কোনো দরকার নেই। আমরা কি করব, js/popper.min.js ইন্টিগ্রিটি যে পর্যন্ত আছে এগুলো আমরা বাদ দিয়ে দেব। আমরা শুধু লিখব কি টাইপ
টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট একটা লাইন আমরা লিখবো। আমাদের এইটা আছে bootstrap.min.js আমাদের আছে, তাই না? তাহলে bootstrap.min.js আছে, এটাকে আমার আনার দরকার আছে? না, এটা আনার দরকার নাই, এটাও আমরা মুছে দিই। আমরা এখানে লিখব জাভাস্ক্রিপ্ট। এই যে দেখেন খেয়াল করেন, আমার মনে করেন যে বলছে যে এই ফাইলটা তোমার লাগবে, যে করি এই যে min.js এই ফাইলটা লাগবে, এই ফাইলটা তোমার নাই। আমার মনে করেন এই ফাইলটা নাই, ঠিক আছে? এইখান থেকে লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে চলে যান ব্রাউজারে চলে গেলাম, এন্টার দেন। কোড আসতে দেখছেন? আছেন, দেখতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার এটারে কপি করেন। অল সিলেক্ট করে কিভাবে? কন্ট্রোল এ, অল সিলেক্ট। কপি করে কিভাবে? কন্ট্রোল সি, কপি। এবার যে আমরা কি করব, এখানে এক ক্লিকে করতে যাচ্ছি এখানে বলেন ভাইয়া। না ভাই, এমনি বললাম যে ওইখানে এক ক্লিকের একটা কপির অপশন দেখা যায়। হ্যাঁ, এক ক্লিকের কপি রাখা উচিত ছিল। আচ্ছা, এখানে আমরা মনে করেন ফাইল নেমটা একটু পরে দেই, আগে আমরা ওপেন করি। ওইটা আমি আবিষ্কার করে দিব কয়েকদিন পর ইমরান ভাই, ওকে, ঠিক আছে। মানে এটা পেস্ট এটা করলাম, যেন কপি করতে পারেন। পেস্ট করে এটা সেভ করে দিলাম। এবার আমরা হচ্ছে কোন নামটা কি যেন ছিল, এইটা ছিল ওর নাম, তাই না? সুজন ভাই, আমি ভুল বলতেছি না তো? না না, ঠিকই আছে, আপনি ভুল বলতে পারেন। অবশ্যই পারি, আমি মানুষ না? মানুষ মাত্রই ভুল। আরে মানুষ হলে কি হবে, আমাদের বস কখনো ভুল বলতে পারে? মানুষ মাত্রই তো ভুল করে। না না, উইদাউট ভুল ইমরান ভাই। না রে মিয়া, এইগুলা এর মানে বলতে আজকে আপনারা দিয়ে একটা ট্যাগ দিব না এফবি তে, ভুলবিহীন ইমরান ভাই। আইছে। ওকে, আমিও দিব। ওই আপনি কেন দিবেন, আমি দেবো শুধু। আচ্ছা, তাহলে এই যে আমাদের চলে আসছে। ভাই এটারে বলে ভালোবাসা। আমি দেখছ- ইমরান ভাই 1 মিনিট সময় দেন, এবার একটু এই কাজটা করি। আচ্ছা, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা করলাম, এই যে এই পর্যন্ত আমরা নিয়ে আসছি, সবাই এই ফাইলগুলো রেডি, ফাইলগুলো পর্যন্ত সবাই রেডি। আমাদের দিছে কি হ্যালো ওয়ার্ল্ড দিছে, আমরা হ্যালো ওয়ার্ল্ড রাখলাম, হ্যালো ওয়ার্ল্ড H1 ব্যবহার করতে। এবার চলেন আমরা হচ্ছে কি দেখি তোর বেসিক কিছু বিষয় নিয়ে আসি, একটু পাই কিনা। আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে এখানে আবার একটা স্ট্রাকচার দেখি। আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে রাখবো হচ্ছে গিয়ে একটা কন্টেইনার। কিভাবে সাজাবো, আমরা প্রথমে দেবো কন্টেইনার। কন্টেইনারে কি আছে, প্যাডিং আছে, তাই না? কন্টেইনারের প্যাডিং আছে। এবার প্যাডিংয়ের ভিতরে আমরা কি করব, প্যাডিংয়ের ভিতরে আমরা নিয়ে আসবো রো। প্যাডিংয়ের ভিতরে আমরা নিয়ে আসবো রো। ওকে, এবার আমরা চলেন, তাহলে আমরা প্যাডিংয়ের ভিতরে নিয়ে আসবো রো। কি করবে, রো আমার হচ্ছে গিয়ে পুরো জায়গাটাকে নিয়ে আমার এরকম একটা জায়গা, একটা ব্লক তৈরি করে দিবে রো, অর্থাৎ টিয়ার যেমন ব্যবহার করতো এরকম একটা রো নিয়ে আসবো। এরপরে এই রো এর ভিতরে আমরা নিয়ে আসবো কলাম, অর্থাৎ রো সার্চ করবে কি, কন্টেইনার হচ্ছে পুরো একটা জায়গা নিয়ে নেয়, পুরো একটা আমার কন্টেইনার, অর্থাৎ যেরকম একটা কৌটা বা একটা পট, একটা কন্টেইনার আমরা চিনি, তাই না? এরকম এর ভিতরে রো করবে কি, আমার একটা সারি তৈরি করবে এরকম, অর্থাৎ আমার এইভাবে থেকে এই দিকে ডানে সরে যাবে, যে যখন হচ্ছে কি আমার নিচে যাওয়ার পথ হবে তখন সে নিচেও চলে আসবে, ঠিক আছে? এরকম একটা নিবে। এরপর এর ভিতরে যদি আমরা মনে করেন, এর ভিতরে আমরা থেকে কলাম দিই, এর ভিতরে দিব কি আমরা কলাম। এখন কলাম যদি এইটাকে, টোটালটা আছে কত আমার, 12 কলাম আছে, তাই না? টোটালটা আছে আমার 12 কলাম। এখন 12 কলাম আছে মানে আমার বলতে পারেন যে আমরা 1200 পিক্সেল আছে, এটা টোটালটা আছে আমার 1200 পিক্সেল। ওকে, এবার এই যে 1200 পিক্সেল 12 কলাম আছে, এখন যদি আমি এর ভিতরে কি বসাইতে চাই, এর ভিতরে এখন আমি বসাবো কলাম। ওকে, এর ভিতরে আমি বসাবো
কলাম, তো কি করবে, কলাম নেওয়া হবে কত, কলামের তো হচ্ছে গিয়ে নির্দিষ্ট হচ্ছে গিয়ে কলাম মার্জিন নিয়ে নেয়, কলামের কলাম বসাবো। তাহলে কলাম কি করবে, যখন আমরা 12 কলাম করে বসাচ্ছি, এটা অন্য কালার রেড দিই, মনে করেন 4টা কলাম যদি বসাই, এই হচ্ছে আবার 50%, যদি 2টা দিই, 4টা কলাম যদি বসে তাহলে কি বসবে আমার 50% করে বসবে না ওরা, নাকি ঠেলাঠালি করবে, ঠেলাঠালি করবে ওরা এই 50%? ওই যে যারা- করবে না, 50 ভাইয়া 600 লং পিক্সেল করতে করবে। লাগা তো ভাষা সোরা ট্রায়াঙ্গেল করবে কি মানে ওইদিকের মানুষরা আর কি। তাই না, এখন 3% করলে যে তোমরা 4 জন বসো কত 25 করে, এখন ওই বসলো 25, এই 25 বসলো, এই 25 বসলো। তাহলে ভাই আমরা কি 4টা কলাম করতেছি? আমার যে কটা কলাম দরকার আমি সেই কটা করবো, 4টা লাগে 4টা, 3টা লাগলে 3টা, এখন আমরা 4টা কলাম করব, ঠিক আছে? এখন আমরা প্রথমে 4টা কলাম করব। আপনারা এই কাজগুলো আসলে করছেন আগে, আপনারা পারেন, জানেন যে কিভাবে করতে হয়, জানেন না? না, 4টা কলাম। এরপরে কি হবে, এই যে কলামগুলো, কলামের আছে এর ভিতরে বসাবো হচ্ছে প্যাকেট, এর ভিতরে আমরা প্যাকেট বসাবো। প্যাকেট বসালে কি হবে, আমার আশেপাশ থেকে হচ্ছে গিয়ে মার্জিন এমনিতেই থাকবে। এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে এই একটা প্যাকেট বসাবো, আরমান ভাই আপনার মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে। একটা প্যাকেট, এই একটা প্যাকেট আমরা বসাইলাম। মাইক্রোফোনটা একটু নাম ও কাজ চলে আসবে। এরপরে আমরা কি করবো, প্যাকেটে কন্টেন্ট দিলাম, ভাই আপনার মাইক্রোফোন নাড়ে চাড়ে দেন। কন্টেন্ট। এখন দেখেন, যদি আমরা এই যে কন্টেন্ট বসাইলাম, এখন যদি আমরা মাঝখান থেকে প্যাকেট কেটে দিই, মানে ওর বর্ডারগুলো যদি তুলে দিই, তাহলে কেমন দেখতে আসবে? কি করছি আমরা, প্রথমে নিচ্ছি কন্টেইনার, কন্টেইনারের ভিতরে নিচ্ছি কি আমরা রো এর ভিতরে নিচ্ছি কি কলাম, কলামের ভিতরে নিচ্ছি কি আমরা প্যাকেট। এইবার যদি আমার বর্ডার তুলে দিই, তাহলে দেখেন কি আসে, বর্ডার তুলে দিলাম, তুলে দেন বর্ডার, কোনো বর্ডার নাই, নাই বর্ডার নাই, এপাশে আমার কোনো বর্ডার নাই। বিষয়টা দেখতে এমন আসবে, তাই না? আমরা দেখছেন 4টা কলাম পাশাপাশি এরকমভাবে চলে আসবে। ওকে, এবার চলেন আমরা হচ্ছে সব জিনিসগুলো, পুরো বিষয়গুলো আমরা সুন্দর করে এখন হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপে কাজ করা শুরু করব। আমরা যে একটা ব্যানার আর একটা কলাম বানাইছিলাম, মনে আছে আপনাদের? জি ভাই মনে আছে। মনে করেন আমরা কি করব, আমরা এক কাপ চাই, আমি তোমাকে চাই। এই মিয়া কাটে চান আপনি দেখা, আরে না না, সান্নি ভাই কারে জন্য চাই ভাই, বুঝছেন নাই? ও ব্যানারের কথা বলছেন? হ্যাঁ ব্যানারের কথা বলছি ভাই। মনে করেন আমার হইলো উপরে একটা ব্যানার, ঠিক আছে? ব্যানারের নিচে আমার হবে কলাম। এবার আমরা কি করব, সুন্দর করে আমরা কাজ করা শুরু করব। চলেন আমরা কি করতেছি, এই হ্যালো ওয়ার্ল্ডের আমার দরকার নেই, আমি হ্যালো ওয়ার্ল্ডকে বাদ দিয়ে দিই, এটুক করব। আর আমরা বেসিকে হচ্ছে ফার্স্ট একটা জিনিস দেখছিলাম সেদিন, সেটা দেখব। ইস, ঐশী আপু নাই, মিস করতেছি ঐশী আপুরে, ঐশী নাই, লিজা নাই, কোশ্চেন করে না। ভাই ঐশী আপু কিন্তু 3য় নাম্বার ট্রিট এটা বাকি আছে। আচ্ছা দেখেন, আমরা যদি হচ্ছে গিয়ে একটা কলামের এক্সাম্পল নিয়ে যাই, এই যে মনে করেন এইটা আমরা যদি একটু কপি করে আমরা যদি একটু বসাই, একটা ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট ট্রাই, যে আমার বুটস্ট্র্যাপ পাইছে কিনা, কাজ করছে কিনা, এটাকে আমরা একটু বুঝে নিই। আমরা এই ডিপটাকে W3 স্কুলের এই যে ডিপটা আছে, আমরা এই ডিপটা এখানে নিয়ে একটু আমরা বসাই দিই, কপি করে, জাস্ট কপি করে বসাই দিব, আমরা কিচ্ছু করবো না। ওকে, আমরা কপি করে নেটে দাও তো তারপর সেখানে জালটা আছে। হ্যাঁ ইয়া করার জন্য জাল দিয়ে কিছু সাইজের আছে, ডবল আছে দেখেন।
আচ্ছা, এতটুকু দেখি তো আমরা হচ্ছে উপরে গিয়ে দিব। মনে করেন এইগুলো আমরা ডট কল না দিয়া আমরা এখানে দিব, মনে করেন আমরা এখানে দিলাম দিনাজপুর, দিনাজপুর ওয়েব, বড় করার জন্য দিলাম, ওয়েব ডিজাইন। আচ্ছা ভাইয়া ইয়াটা কিভাবে আনে? ওই যে আপনার ব্লক টাইপ যে HTML লিখলে পুরোটাই যে আসে ওটা কিভাবে আসে? এই যে টোটালটা চলে আসছে এটা জি ভাই ওটা যে আসে একবারে চাপ দিলে একবারে, এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে আসছি। আর এটা আপনার মানে ওটা না, ওই যে লেস দেন এইচ লেখার পর এন্টার চাপলেই হয়ে যাবে। লেস দেন এইচ দিলে না? ওটাই বুঝেছি। ওই যে সাজেস্ট করে যে আচ্ছা, ইমরান ভাই আমরা কি জাভাস্ক্রিপ্ট সবসময় আপনার বডির ফুটার ইউজ করব? হ্যাঁ বডির ফুটার ইউজ করাটাই ভালো, কি মাথার ভিতরে দিলেও হয়, তবে হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট নরমালি কাজ করে হচ্ছে আপনার বডির মানে পায়ের কাছে, সবসময়ের জন্য আপনার হচ্ছে গিয়ে পায়ের কাছে ব্যবহার করা হবে। ওকে চলেন আমরা এটা একটু রান করে দেখে আসছি, এতে ও কি বলে, কাজ করছে কিনা, পাইছে কিনা একটু দেখি তো। এই ইউএসএ দিনাজপুর, এই ইউএসএ ওয়েব ডিজাইন, এই ইউএসএ বেসলাইন, দেখি তো রেসপন্সিভ হয়েছে কি নাও। ওইলে ভালো, না হইলে আরো ভালো। হয়েছে না ইমরান ভাই, ভাই এই জিনিসটা কেমনে আনলেন ভাই? আমি অনেক ট্রাই করছি, আসতেছে না। এটা ফায়ারফক্সে আসে, শিফট কন্ট্রোল শিফট এম প্রেস করলে ফায়ারফক্স। ও আচ্ছা, ক্রোমে আসবে না না? এখানে দেখেন কি হয়েছে, ওর কোনো মার্জিন, ওর কোনো ভাই ক্রমে আসবে ভাই, ইমরান ভাই ক্রমে আসবে, ক্রমে আসবে নাকি ক্রমে আসবে, কমে আসে, ক্রমে অপশনটা আছে। আসে ভাই আসে। ইনস্পেক্টেড করার পর হয়। শর্টকাট কি তো মনে হয় কাজ করে না। আচ্ছা শর্টকাট কাজ করে না, কিভাবে কাজ করে? না ইমরান ভাই, এই যে হচ্ছে আপনি যে টানে বড় করতেছেন আবার ছোট করতেছেন, এই ব্যাপারটা কথা বলুন। এইটাই আপনার, তো হয়। এইটাই আপনার এইটা দিলে পরে এই যে সাইডেই ধরা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ধরাটা আসতেছে না। এই যে সাইডে আপনি এই যে একদমই কর্নারে বর্ডার উপরে নেন, চলে আসবে। ওই শিফট কন্ট্রোল এম, শিফট, এই আমার লেখাগুলো তো নিচে নিচে আসছে। শিফট কন্ট্রোল এম, একটু বড় দেন, পেজটা বড় করেন। ইমরান হ্যাঁ ভাই, আমার লেখাগুলো নিচে নিচে আসছে। দিনাজপুর, তার নিচে ওয়েব ডিজাইন, তার নিচে বেসমেন্ট। কেন নিচে নিচে আসবে কেন? নিচে নিচে তো আসার কথা না, কারণ হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ কি অ্যাড করছেন? অ্যাড তো করছি। সবই আপনার বুটস্ট্র্যাপ পায় নাই, বুটস্ট্র্যাপে সিএসএস পায় নাই, দেখেন পেন দিবে, আপনি ক্লাস রো লেখেন নাই, আপনি বুটস্ট্র্যাপ পায় নাই। ডিভি ক্লাস রো হয়তো বা ভাই লেখে নাই, এটা না দিলে হয় অনেক সময়। ক্লাসও লিখছি, ক্লাস লিখছি, কিন্তু বুটস্ট্র্যাপ পাইনি বলতে আমি তো সবই সেট করলাম। কন্টেইনার না, স্প্লিংটা কি? কন্টেইনার, 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 কন্টেইনার। দেখেন দাঁড়ান, আপনি ওখানে দেখেন আপনার বুটস্ট্র্যাপ মিস করছে শফিক ভাই। জি ভাই, আপনার ওখানে বুটস্ট্র্যাপ মিস করছেন আপনি। ভাই বুটস্ট্র্যাপ আপনার কি সিএসএস এরটা? হ্যাঁ সিএসএস এরটা। আমি তো একটা বিষয় দেখেন, একটু আগে যখন আমি কন্টেইনার দিছিলাম না, খেয়াল করেন, যখন আমি
ও যখন কন্টেনারের বাইরে, ও কোথায় কন্টেনারের বাইরে, তখন কেমন আসতেছে? এই যে কর্নারে চলে গেছে, দেখছেন? একদম কর্নার কর্নার কর্নার, ওর জায়গা ঠিকই নিয়েছে কিন্তু কর্নার করে চলে গেছে। দেখেন আমরা যদি ইনস্পেক্ট করে একটু ওকে দেখি, রো রো কি করছে আপনারা দেখেন। বলছিলাম যে কোথায় কোথায় কে কোথায়। বিপ্লব ভাই মাইক্রোফোন অন হয়ে গেছে আপনার। বিপ্লব ভাই আপনার সবসময় মাইক্রোফোনটা প্রবলেম করতেছে। আচ্ছা দেখেন রো করছে কি, রো হচ্ছে ওরা ফ্লেক্সের একটা প্রপার্টিজ রাখছে রোর ভিতরে, অর্থাৎ ওরা যে রোর কলামটা করছে, রোড যে ওরা ডিজাইন করছে, এটা হচ্ছে ফ্লেক্সের একটা রাখছে, যেখানে হচ্ছে আপনার -15 পিক্সেল -15 পিক্সেল ওরা প্যাডিং ওরা মার্জিন রাখছে, ঠিক আছে? -15 -15 অর্থাৎ একেবারে মিশে যাবে। কিন্তু আমি যদি উপরে কন্টেনারকে ধরি, কন্টেনারকে পাওয়া যাবে না, কারণ কন্টেনারে কিছু নাই। যখন ও হচ্ছে গিয়ে কন্টেনার ও হচ্ছে রোয়ের ভিতরে, তখন ও একদম বাম কর্নার থেকে শুরু করছে, দেখছেন? কিন্তু যখনই ওকে আমরা এখান থেকে টেনে নিয়ে কন্টেনারের ভিতরে বসাই দিচ্ছি, যখন এখান থেকে কল করে ওকে কন্টেনারের ভিতরে দিতেছি যে তুমি কন্টেনারের ভিতরে বসো, তখনও কই থাকতেছে, কি করতেছে দেখেন, তখনও আসতেছে কীরকম দেখছেন? তখন কিন্তু সে জায়গা নিয়ে নিচ্ছে, একটা জায়গা নিয়ে আসছে না? এবার আপনি দেখেন কন্টেনারের আচরণ দেখছেন? এই যে দেখেন ডানে বামে ডানে বামে 15 পিক্সেল করে প্যাডিং, দেখছেন? প্যাডিং কত? 15 পিক্সেল, তাহলে 15 30 পিক্সেল আমার প্যাডিং আসতেছে। মৌজের পরীক্ষা কেমন হয়েছে আপনার? হ্যাঁ, ও হচ্ছে কি কন্টেনারের মাপটাই এরকম, আপনার কাজ করতে হবে না। ওর হচ্ছে কি আপনার মিনিমাম উইড, এখানে দেখেন বলছে কি, এই যে দেখেন স্পেল বলে দিয়েছে যে মিনিমাম উইড, আমরা যেরকম ম্যাক্সিমাম উইড লিখছিলাম মনে আছে? এখানে দেখেন কন্টেনারে বলে দিচ্ছে কি যে তোমার মিনিমাম উইড হচ্ছে 1200 পিক্সেল, আর ম্যাক্সিমাম উইড কত? 1140 পিক্সেল। ম্যাক্সিমাম উইড হচ্ছে 140 পিক্সেল পর্যন্ত। তো এখানে দেখেন কন্টেনার কি করছে, আমার ডানে বামে 15 পিক্সেল করে প্যাডিং নিছে, আর বাইরে এই যে দেখেন মার্জিন করছে কি, মার্জিন 0 অটো, যেটা আমরা নিজেরা করি সেটা কি করছে ও করে দিছে, আমার করতে হয় নাই। এরপরে করছে কি দেখেন, এরপরে আছে রো কি করছে, -15 মার্জিন, ওই যে দেখছেন ওই হলুদ দেখা যায় বাইরে, এখানে দেখবেন এই কর্নারটা খেয়াল করবেন, এই কর্নারটা এই যে দেখছেন ডানে বামে -15 পিক্সেল মার্জিন নিচ্ছে, অর্থাৎ যাতে ওই প্যাডিং এর সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে সে, ঠিক আছে? সে এসে এবং বক্স সাইজিং দেখেন, আমরা বক্স সাইজিং কি ব্যবহার করি, সে কি করছে বর্ডার বক্স করছে, আমার করতে হয়েছে না ভাই, সবই নিয়ে নিছে আগে। আমরা না ভাই, আমার করতে হয়নি, কন্টেইনার নামে একটা ক্লাস নিছি, আর সব নিয়ে নিছি। হ্যাঁ, শুধু আমরা তাহলে ভাই সিএসএস কাজটা কমে যাবে, আরো কমে যাবে। হ্যাঁ, এবার দেখেন কলামে আসেন, কলামে কি আছে, আমার প্যাডিং দিয়ে একজন থেকে আরেকজনে সরাইতে হইতো, দেখেন ও প্যাডিং দিয়ে দিস, আমার প্যাডিং দিয়ে সরাইতে হয় নাই, দেখছেন? আমার প্যাডিং দিয়ে ওকে সরানোর প্রয়োজন পড়ে নি, ওকে সরে গেছে, দেখেন ভাই এগুলো কি হচ্ছে ভাই? বুটস্ট্র্যাপ হচ্ছে ভাই, ঠিক আছে? প্যাডিং হলো -15 পিক্সেল করে দিছে না, এটা প্যাডিং মাইনাস করে নাই, আপনার কলামের প্যাডিং আছে 15 পিক্সেল, দেখেন কলামে আছে 15 পিক্সেল, কন্টেনারেও আছে আমার হচ্ছে কি 15 পিক্সেল, আমার হচ্ছে কি রোতে মার্জিন দিছে -15 পিক্সেল, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এবার দেখেন আমরা বলতেছিলাম কি, ওকে আমরা বলতেছিলাম এই যে কলাম নিছি, কন্টেনার
কন্টেন্টের ভিতর রো, রো এর ভিতর ক্লাস দিয়ে আমরা কলাম দিছি। এখন আপনার মানে প্রশ্ন আসছে না যে ভাই আমরা তো হচ্ছে কি এই যে আমরা এখানে দেখে আসছিলাম, শিখে আসছিলাম যে ওই কী জানি কল SM দিতে হয় বা কল MD দিতে হয়, আর নাহলে কল LG দিতে হয়, আমরা তো কিছুই দিলাম না, তাইলেও আসলো কীভাবে? প্রশ্ন আসছে না? আসতে কেউ মনে হয় একজনের মনেও আসে নাই। লিজাবু থাকলে প্রশ্ন করতে হয় না, লিজাবু নাই দিকে কেউ প্রশ্ন করে না। আচ্ছা যাই হোক, এইখানে আমার কি করছে, এই যে আমার কিভাবে আসলো, ও আসছে, আপনি ওরা দিয়েছেন কি, আপনি ওরা বলছেন কলাম, আপনি ওরা বলছেন কল, কল মানে কি কলাম, এখন ওরা আপনি এক কলামও দেন নাই, দুই কলামও দেন নাই, ঠিক আছে, কিন্তু ওদের মধ্যে একটা মিল আছে, মানুষের মধ্যে মিল নাই কিন্তু ওদের মধ্যে মিল আছে, আছে না? বাপে যদি 3 ছেলেরে বলে যে তোমার সম্পত্তি এই যে এই টোটাল সম্পত্তি তোমাকে 3 জনের, তখন চিন্তা করে কি যে যার ক্ষমতা একটু বেশি হাইবে চিন্তা করে যে আমি একটু বেশি নিব, তাই না? আর যার ক্ষমতা কম হেও চিন্তা করে যে আমি একটু বেশি নিব, কিন্তু সে আর বলতে পারে না, সে হচ্ছে কি যেরকম দেয় ওইটুকুই নেয়, এরকম করে না? এরকম করে। আপনি দেখবেন যে ক্ষমতারই সে মানুষের থেকে কবরস্থানও আগে ঘেরাও দেয়, খেয়াল করছেন কেউ? কবরস্থান ঘেরাও দেয়। হ্যাঁ বলেন। আচ্ছা এই যে দিনাজপুর ওই ডিজাইন বেস্ট 9 এটার মধ্যে 3টা আছে, আপনি এখানে যদি 13টা দিয়ে দেন, ওইটাই ওইগুলাই ওই লাইনগুলাই কপি করে 13টা দেন, কি মানে আউটপুটটা কি হচ্ছে সেটা দেখেন। এই লাইনে যদি 13টা হয় না, আপনি বলছেন কয়টা হইলো? 8টা হইছে। ভাই কোনো সমস্যা নাই ভাই, 13 বেশি আসবে ভাই, 13 বেশি আপনার যতগুলো ইচ্ছে ততগুলো দিবেন, চলে আসবে ভাই, খালি প্যাডিং এর স্পেসিং গুলো কম রাখতে হবে। এই দেন কয়টা? 318। এবার 318 এইবার আউটপুটে ওই যে দেখছেন কি হইছে, দেখছেন ওর জায়গা হইছে 12, আপনি চাইছেন কি, আপনি চাইছেন আইল খেলতে, ঠিক আছে, একটু রেসপন্স করে দেখেন তো একটু। আপনি চাইছেন আইল খেলতে, কিন্তু ও তো আইল খেলতে বোঝে না, বুঝছেন? ও আইল খেলতে ওইটা মনে হয় ভাই টেবিলে সম্ভব হতে পারে। ও হচ্ছে কি এই যে ওর রোজ অতটুকু নিছিলেন, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাটা মজার বিষয় আছে, এই যে দুই পাশ থেকে আমার জায়গা এখনো আছে, তাই না? দুই পাশ থেকে জায়গা আছে। এখন চলেন ও আরো একটা হচ্ছে গিয়ে প্রপার্টি, একটা কন্টেইনার আছে, আমরা কন্টেইনার বাদ দিয়ে আমরা কন্টেইনার ফ্লুইড করি, কন্টেইনার ফ্লুইড দিতে দেখি কি করে, কই কন্টেইনার বাদ দিয়ে কন্টেইনার ফ্লুইড দিই, এবার তো ভাই পানির মতো সব চলে যাবে চারিদিকে। এখন দেখেন খেয়াল করেন এই পাশে দুই পাশে জায়গা আছে, যেহেতু কি করে দেখছেন কি করছে, ম্যাক্স নাইস কি করছে, একেবারে দুই পাশে চলে গেছে। কিন্তু ডিয়ার মশাই এই যে দেখেন দুই পাশে কিন্তু সে প্যাডিং কিন্তু বাদ দেয় নাই, সে প্যাডিং কিন্তু বাদ দেয় নাই, তার প্যাডিং কিন্তু আছে, রাইট লেফট প্যাডিং আছে, মার্জিন 0 অটো আছে, অর্থাৎ তো মাঝে চলে আসছে, ঠিক আছে। তুমি যাই বলো না ভাই, খাটের তলে বলবো না, যাই আমার বলো না কেন, আমি প্যাডিং কমাবো না, ঠিক আছে। রেল লাইনে মাথা বডি দেবো কিন্তু মাথা দেবো না, সেরকম একটা, তো তুমি যাই করো না কেন আমি প্যাডিং কিন্তু ছাড়বো না, যেটাই ব্যবহার করো। তো প্যাডিং ছাড়া নাই, কিন্তু আর আপনার জায়গা হচ্ছে 12 কলাম, আপনি আইল ঠেলে চাইছেন যে 13 কলাম এর ভিতরে উঠাবেন, ও দিচ্ছে 13 কলাম, কি করছে একজনের নিচে বাড়াই দিচ্ছে যে তুমি নিচে দিয়ে দাঁড়াও, ঠিক আছে। ও এখন এই ডিসপ্লে তো কাটতে পারবে না, ডিসপ্লে কাটিও বড় কেমনে করবে, সম্ভব? বুঝাইতে পারছি? ইমরান ভাই বলেন। এই যে হচ্ছে আমরা যে কন্টেইনার নামে যে ক্লাসটা ইউজ করলাম, এটা আসলে কাজ করতেছে কি, আমরা ওই যে লিংকগুলো যে লিংক করে দিছি এই জন্য ওই যে min.css, তারপরে হচ্ছে একটু লিংক একটু ওইগুলা মানে ওই সিএসএস এর ভিতরে আগে থেকেই কাজ করা আছে, এই কোডটা একটু দেখাই, মানে এই ক্লাসগুলোকে কল করে ওখানে কাজ করে দেওয়া আছে, আপনি এটা দেখবেন। তো ভাই আমাদের 60% কাজ তো কমে গেল ভাই। ভাই 60% কাজ কমে গেল, কিন্তু এখন আমি একটা প্রশ্ন করি যে ওই সিএসএস এর ভিতরে
কি ধরনের ক্লাস দেওয়া আছে সেটা তো আমাদের তাহলে হুবহু মুখস্থ করার লাগে। কেন আপনি মুখস্থ করতে চান? হ্যাঁ, ক্লাসগুলোকে মনে রাখতে হবে। ওটা তো ভাই ওয়েবসাইটে প্রপার্টিতে দেওয়া আছে, আপনি মুখস্থ করতে হবে কেন? এই যে এখানে যাবেন, কপি করবেন, বসাই দেবেন। আপনি আপনি প্রপার্টি দেওয়া আছে। 20 দিন কাজ করলে তো আপনার কন্টেন্ট আপনার মুখস্থ হয়ে যাবে। এই যে আমি কেমনে বললাম যে আমার কন্টেইনার আছে, ফ্লুইড আছে, আমি কেমনে বললাম? হয়তো ভাই ওয়েবসাইটে প্রপার্টি দেখে খালি কপি পেস্ট করে দেবে। আচ্ছা বুটস্ট্র্যাপ আছে কপি পেস্ট। আমি আপনাদের শিখাইছি কি আমি, আচ্ছা এখন আমরা দেখছি কি এখানে আমার এইগুলো আসছে, আপনি কি করবেন, এখান থেকে আপনি শুধুমাত্র কপি করবেন, বসাই দিবেন। বিষয়টা বোঝা গেছে? এবার আমরা বলতেছিলাম কি যে আমরা এই কলামের ভিতরে আমরা মনে করেন ওই কল দিছিলাম, এখন এই কেন ঠেলাঠেলি করে নাই, কারণ হচ্ছে গিয়ে ওকে যখন বলা হয়েছে যে তোমাদের মোট জায়গা হয়েছে এতখানি, এই মনে করেন 1200 বা 1300 পিক্সেল আছে তোমার মোট জায়গা, ঠিক আছে? আমরা ফ্লুইড বাদ দিয়ে আবার শুধু কন্টিনিউর দিই, ফ্লুইড দরকার নেই আমার এখন। ওখানে যখন বলা হয়েছে যে তোমার পুরো মোট জায়গা হচ্ছে গিয়ে 1200 পিক্সেল, এর ভিতরে তোমরা 3 জন বসবা। তো 3 জন বললো কি যে বড় ভাই, ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, 3 ভাই। তখন বললো কি যে ঠিক আছে ভাই চলেন আমরা 3 জন সাইড কলমকে নিয়ে বসে পড়ি, আমরা 3 জন সাইড কলম নিয়ে বসে পড়ি। দেখেন আমরা যদি এখানে দিই যে কল ড্যাশ এমডি ড্যাশ 4 কল এমডি 4 দিলাম আমরা, এরকমই তো লেখে নাকি অন্যভাবে লেখে? ঠিক আছে, দেখি তো কিছু চেঞ্জ আসছে কিনা। কোনো চেঞ্জ নেই, দেখছেন? কেন চেঞ্জ নেই? আর বলতে পারেন ভাই আপনি ভুল করছেন, এর জন্য চেঞ্জ নেই। আমি কি আসলে ভুল করছি? না ভাই ঠিক আছে। কল ড্যাশ এমডি ড্যাশ 4। এবার যদি আমি হচ্ছে ওদেরকে আবারও সরাই দিলে, কারণ কি ওরা বলছে যে তোমরা আমরা সাইড কলম করে বসে পড়ি, মোট কলম আছে 12, আব্বাই জমি দিছে 12 কলম, আমরা ভাই আছি 3 জন, তাহলে চলেন আমরা 3 জন হচ্ছে গিয়ে 3 সাইড কলম করে নিয়ে 4 কলম করে নিয়ে আমরা 3 জন বসে পড়ি, তাহলে 3 4 12 সমান ভাগে ভাগ, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন যে বড় ভাই কইলো না আমি তোরা হচ্ছে গিয়ে তোদের কলম টলম নেওয়ার দরকার নাই, তোদের কারো কলম নেওয়ার দরকার নাই, আচ্ছা এটা এখন বুঝবেন না, এটা বুঝবেন না, জানেন? এটা বুঝানোর জন্য প্যাকেট দিতে হবে, এটা বুঝাইতে হলে এটা বুঝাইতে হলে প্যাকেট দিতে হবে, প্যাকেট না দিলে বুঝতে পারবেন না। আল্লাহু আকবার। ভাই কোডটা একটু উপরে একটু নামান তো ভাইয়া। এই যে ভাই উপরে কিছু নেই, ওই যে অ্যাড করছিলাম তাই। হ্যাঁ হইছে ভাই, কাজ করেন ভাই, এখন কাজ করেন। আচ্ছা এখন চলেন এর ভিতরে আমরা হচ্ছে কি আমাদের একটা নিয়ে আসি। এখন মনে করেন আমরা আমাদের একটা ডিভ নিব। ভাই আরেকটু ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আরেকটু নিচে নামান দেখি, নিচে জাভাস্ক্রিপ্ট। আরেকটা ডিপ নিলাম নাকি? হ্যাঁ ওই যে বললাম প্যাকেট দিব, একটা প্যাকেট লাগবে। ওইখানে ভাই ওই যে ভাই এতটা ট্যাগ না লেখা ডিপ ডট ক্লাস নামটা লেখা ট্যাগ দিলে হয়ে যাবে। ডিপ ডট ক্লাস আসে? আচ্ছা পরেরটা ট্রাই করতেছি। মনে করেন আমরা এটা কি দেব, কন্টেন্ট দিলাম, কন্টেন্ট। ওকে, কন্টেন্টের ভিতরে আমরা দিব কি, আমরা মনে করেন এর ভিতরে রাখলাম একটা প্যারাগ্রাফ। আচ্ছা স্ল্যাশ পিলে কি এন্টার দিলে আসে না, কে যেন বললো ভাই বলছিলাম যে ডিপ ডট ক্লাসের নামটা লেখা ট্যাগ দিলে চলে আসে। তো এর ভিতরে আসে কিনা। ভাই ক্লাস না মানে ক্লাসের নামটা শুধু নামটা। আচ্ছা ডিপ ডট ট্যাগ দেন ভাই, ট্যাগ ওইখানে জানাবার কন্টেন্ট। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা সিমিলার ভাবে আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি।
প্যারাগ্রাফ দিলাম। আমরা প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে একটা লোরিয়ান ইপসা নিয়ে আসলাম আমরা। ওকে, CONTENT কন্টেন্ট না, দেখি তো কি আসছে, ওরা আসছে নাকি? এই ওরা চলে আসছে, দেখছেন সবাই কি সুন্দর জায়গা টাকা নিয়ে ফাঁকা ফাঁকা হয়ে বসে পড়ছে। ওরা জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা হয়ে বসে পড়ছে, দেখছেন? এবার আসেন লেখাগুলো একটু আমরা জাস্টিফাই করে দিই। এতদিন জাস্টিফাই করতাম কিভাবে? আমরা CSS রে কল করে জাস্টিফাই করতাম, তাই না? জাস্টিফাই করে আমরা বুঝি। এখন আমরা জাস্টিফাই আমরা নিজেরা করবো না বুটস্ট্র্যাপের আছে আমার জানতে হবে না? চলো আমরা একটু বুটস্ট্র্যাপের জিজ্ঞেস করি যে বুটস্ট্র্যাপ তুমি কি জাস্টিফাই করার জন্য কিছু রাখছো কিনা। ওকে, আমরা এখানে লিখে দিয়েছি টেক্সট জাস্টিফাই, টেক্সট অ্যালাইনমেন্ট। দেখি তো টেক্সট অ্যালাইনমেন্টে কিছু রাখছে কিনা ওরা। এই যে দেখেন লিখছে কি, ক্লাস দিয়ে দিয়েছে টেক্সট ড্যাশ জাস্টিফাই, দেখছেন? টেক্সট ড্যাশ জাস্টিফাই। আমরা এটা করি তো, এটা ভাই এটা কি ইনলাইন সিএসএস এর মতো না? না, ইনলাইন সিএসএস এর মতো না। আমরা হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে আমরা দিয়ে দিই টেক্সট জাস্টিফাই, দেখি তো ও কাজ করছে কিনা। তাহলে পরেগুলো যাবো, নইলে যাবো না। কোনটায়? শেষেরটাই দিছি, এই যে কাজ করছে। তাহলে বাকিগুলো দিয়ে আসি, বাকিগুলো কাজ করবে। অথবা আমরা পি এর ভিতরেও দিতে পারতাম যে পি তুমি ক্লাস, জি আমি ওটাই বলতে যাচ্ছি, জাস্টিফাই। দেখি তো ও কাজ করছে কিনা ধীরে ধীরে। হ্যাঁ, পি এর ভিতরে আবার আমরা দেই ক্লাস টেক্সট ড্যাশ জাস্টিফাই। এটা আমরা ডিপের ভিতরেও দিতে পারতাম, আসছে। এবার মনে করেন ওর একটা বর্ডার দিব। ওকে কি দিব? বর্ডার কেমনে দিই? আমরা হচ্ছে গিয়ে কন্টেনারে ধরে কন্টেন্টকে ধরে এনে বলি কি যে কন্টেন্ট তোমার বর্ডার 1 পিক্সেল সলিড অমুক অমুক অমুক, তাই না? এবার বুটস্ট্র্যাপে জিজ্ঞেস করি, ভাইয়া বলেন। এই কাজগুলো করলে তো তাহলে আমাদেরকে এক্সট্রা কোনো আবার সিএসএস নিতেই হবে না, মনে করেন এখানে তো সবকিছু পাওয়া যাবে না। এক্সট্রা সিএসএস লাগবে, কারণ আপনি একেবারে সব তো নিজের মনের মতন হবে না। আচ্ছা, এটা তো ওদের ডিজাইনের মতো, তারা এই বুটস্ট্র্যাপের ডিজাইন করছে, ক্লায়েন্টটা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া আপনারা বলছে আপনি দিয়ে দিবেন, পি এর ভিতরে আছে। আচ্ছা হ্যাঁ, এটা পি এর ভিতরে ক্লাস দিছে, সরি আমি খেয়াল করিনি, আমি শুধু ওই টেক্সট জাস্টিফাই থেকে চলে গেছি। আপনার বাকিগুলো যদি আপনি নিতে চান, এই সবগুলো আছে, এই যে দেখেন লেফট রাইট টেক্সট সেন্টার। আগে আমরা লিখতাম টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ওরা করছে কি অ্যালাইন বাদ দিয়ে টেক্সট ড্যাশ সেন্টার একটা করে দিছে, একটা ক্লাস বানাই দিয়েছে, ঠিক আছে? শুধু আমরা ক্লাসটা বসাই দিলে কাজ হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে অনেক আছে, বহুত আছে। ওকে, অনেক কিছু করা যায়। এবার চলেন ওরা একটা বর্ডার দেই, যেহেতু বর্ডার্স আমি একটু জিজ্ঞেস করি তোমার বর্ডার কি আছে? বর্ডার কি আছে? হ্যাঁ বর্ডার্স আছে। বর্ডার দিতে আমি কি করব? আমি কি কঠিন করে দিচ্ছি? না ভাই ঠিক আছে, বর্ডার আছে। বর্ডার কি রকম বর্ডার আছে? এর পাতলা, আপনি দেখেন এই যে বর্ডার। আপনি যদি প্রথম বর্ডার কি বর্ডার দিলে সব দিকে আসবে, বোঝা যাচ্ছে? অনেক হালকা দিছে, ভালো দেওয়া নেই, অনেক হালকা, দেখছেন? এই যে হালকা দাগ দেখা যায়, দেখছেন আপনারা? হালকা করে শুধু বর্ডার যদি আপনি ব্যবহার করেন, শুধু বর্ডার নেবে। শুধু আপনি যদি বর্ডার টপ দেন তাহলে টপে, রাইট দেন রাইটে, বটম দিলে বটমে, লেফট দিলে লেফটে বর্ডার। আমরা এখান থেকে শুধু বর্ডারটা নিয়ে যাই। আমরা দিব কারে? কন্টেন্ট। আমরা কন্টেন্টকে দিয়ে দিই যে কন্টেইনার তুমি একটা বর্ডার নাও,
আমাদের যে ডিপ ক্লাস কন্টেন্ট, আমাদের যে ডিপ আছে, আমাদের ডিপের বললাম যে তুমি একটা বর্ডার নাও। একই ক্লাসে দুজন ব্যক্তি দুইজনকে ডাকতে পারবে? হ্যাঁ, কি বলেন, দুইজন নুরুল ভাই 500 টাকা দেয়। 2 মিনিট একটু ওয়েট করেন তো ভাই, কোডটা একটু লিখে নেই ভাই। ওকে ভাই। ঠিক আছে, দেখছেন একটা পাতলা বর্ডার, হালকা একটা বর্ডার চলে আসছে। এবার আপনি চাচ্ছেন যে আপনি বর্ডারটাকে একটু রং করবেন। জিজ্ঞেস করি তোমার বর্ডারের কোনো রং আছে কিনা, বা এই বর্ডারের আসলে কোনো উইট টুইট আছে কিনা, একটু বলো আমারে। ঠিক আছে, যে আমরা বর্ডার সাইজ দেখি না, আমরা বর্ডার কালার পাচ্ছি। বর্ডার কালার কোন কালার দিবেন? এই একটা আছে লাল, 4 নাম্বার, দেখছেন? লালের পরেরটা একটু ভালো লাগতেছে। হলদে হলদে কমলা, ওয়ার্নিং। যা যা জি। আচ্ছা ঠিক আছে, এটা কত নাম্বার? 1 2 3 4 5 নাম্বার। শেষের তারপর একটা শেষের 3 নাম্বার পাউডার ব্লু আছে। সানডিবের পাউডার ব্লু না কত নাম্বার? 1 2 3 4 ভাই ওটা তো পাউডার ব্লু না ভাই। পাউডার ব্লু তো আমার প্রথমটা মনে হচ্ছে। জি ভাই, প্রথমটা। বর্ডার ড্যাশ প্রাইমারি এটা। আচ্ছা সান্ডি ভাই বলছে যে আমার 6 নাম্বারটাই নেন। আচ্ছা দাঁড়ান, দুইটাই নিব, সব নিব, সমস্যা নাই। এবার আমরা বর্ডারের পরে বসাই দেই বর্ডার। থ্যাংক ইউ ভাইয়া। প্রাইমারি দেখি তো কি করছে, কালার আসছে কিনা। ওই যে কালার আসছে, দেখছেন? ভাই বর্ডার তাহলে ডাবল হয়ে গেল না নাকি? না না না, বর্ডারটা কি লাগবে? এই যে বর্ডার ডাবল কই, এই যে রং চেঞ্জ হইছে শুধুমাত্র। না ভাইয়া, ওই যে ইয়াতে না কোডের ওইখানে যান ভাই। কোডে বুঝি নাই। ও এই বর্ডার, এখানে আবার আপনি বর্ডার একটা বর্ডার লিখেন, এই বর্ডারটা কি লাগবে? এই বর্ডারের কাজ হচ্ছে আপনার বর্ডার দিচ্ছে। আচ্ছা দেখি তো, এটা মনে হয় তুলে দেওয়া যায়, দাঁড়ান দেখি তো। ভাই আগে তো বর্ডার ক্রিয়েট করতে হবে, বুঝছেন? মানে হচ্ছে শুধু ওটা কালারের জন্য। হ্যাঁ, আগে বর্ডার ক্রিয়েট করে দেন কালার। দেন হচ্ছে কি আপনার বর্ডার প্রাইমারি দিতে হবে, বুঝছেন? দেন কালার। এরপরে আসি সেকেন্ড কালার। সেকেন্ড কালার এইটা দিই, ডেঞ্জার। 1 2 3 4 4 নাম্বার ডেঞ্জার। কালারগুলো একদম মানে প্রাইমারি সাকসেস। চিন্তার কোনো কারণ নাই, আপনারা নিজেরও কালার দিতে পারবেন। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, দেখেন না। একটা গল্প বলি, শোনেন আপনাদের। এটা শেষ করে ভিডিওটা পজ করে একটা গল্প বলবো আপনাদের। আচ্ছা ডেঞ্জার না, এটা দেবো সানডিপের পাউডার গুলো কি জানি বলছিল, ওয়ার্নিং, তারপর শেষের 3 নাম্বার লাইট। চলেন দেখি আসছে কিনা, আউটপুট কি আসছে সে দেখায় কিনা কিছু। কি রে, লাইট কাজ করলো না কেন? লাইট কি জ্বলে নাই? কারেন্ট নাই? সাদাই ওই ডার্ক দেন, ডার্ক। 2 3 4 5 6। ও না, ইনফো, এইটা আমি ভুল বলছি। ইউই আসছে, দেখছেন আপনারা? এই আসছে আসছে আসছে, ভালো লাগতেছে না? এই কি আপু, ভালো লাগতেছে না? লাইভে আছেন না ঘুমাই পড়ছেন? হ্যাঁ ভাই রেকর্ড হচ্ছে ভাই। হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাই। এখন দেখেন, মনে করেন যে সে বললো কি আমি হচ্ছে গিয়ে বড়, আমি হচ্ছে গিয়ে 6 নেই, আর তোমরা থাকো। ওদের কোনো কলামই দেয় নাই, তাকে কলাম দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে ছোট দুইজন আছে, ছোট দুইজনের কোনো কলাম দেয় নাই, তারা শুধু কল দিয়ে রেখে দিচ্ছে। তখন কি করছে দেখেন, দেখছেন? ও কলাম নিচে বড় করে বসে গেছে, কিন্তু ছোট দুইজন কি করছে, তারা আবার নিজেদের মতন চাপাই চাপাই নিয়ে গেছে। জি ভাই। অর্থাৎ আপনি টেবিলই কি করেন, টেবিল যখন করছেন, আপনি দেখেন যে যখন আপনি যদি নির্দিষ্ট উইড নাও দেন,
নির্দিষ্ট যদি আপনি উইথ নাও দেন, আমি যদি এখানে আরেকটা বাড়াই কলাম, যদি আমি আরও একটা বাড়াই, মনে করেন এই যে কল আছে, এই কল থেকেই তো শুরু হয়েছে আমার, কল থেকে এই পর্যন্ত কপি করে আমি এর নিচে আরও একটা বাড়াই। মানে ভাইয়া কন্টেন্ট না থাকলে ওটা তো দেখাবেই না তাহলে। না কন্টেন্ট তো আছে, কন্টেন্ট তো সবার আছে। ডট কল কি হলো, নিচে চলে আসলো কেন, বাইরে চলে গেল কেন? একটা ডিপ বেশি কপি করছে এর নিচে। না না আমি কল, এই যে এইটার তো এইটা আমাদের, এইটা প্যারাগ্রাফের, এইটা কল, একটা মনে হয় কমের না ডিপ রো ডিপ, এইটা পাই নাই। আমিও বুঝছি খাপলা করে সারা যেন একটা করছি, 3টা 1 2 3 ডিপ একটা বেশি হয়ে গেল না ক্লোজিং নাকি? সেটা মনে হচ্ছে, দাঁড়ান তো, একটা ডিপ কি বেশি হয়ে গেল কিনা, তো এক জায়গায় থাকবে। স্পেস নাই এই জন্য হয়তো নিচে চলে এসেছে। আচ্ছা তাহলে ওকে যদি আমরা 4 করে দিই তাহলে কি করে দেখি তো। কোন জায়গা দিয়ে আমি ভুল করলাম ভাই? এটা তো ঠিকই আসছে ভাই, মানে ওই প্রথমটা 6 নিচে, বাকিগুলো ভাই হলো অটোমেটিক্যালি বসে গেছে। পরেরগুলো চাপাচাপি করে, কিন্তু ও নিচে কেন আসছে? ও তো নিচে আসবে না, ও তো উপরে আসবে। নিচে এটা তো আমরা নিচে তো আমাদের আসে না ভাই, জায়গা নাই এই জন্য নাকি? না না জায়গা তো আছে, শেষের দিকে। আমার কি জুম টুম করা আছে নাকি? না জুম তো নাই, ওর তো পাশে বসবে, নিচে বসলো কেন? শেষের দিকে যান। দাঁড়ান আমি যদি এখানে দেখি যে কল ড্যাশ 3, মনে করেন আমি এটা যদি বসাই যে কল 3, কাজ করে নাই, কি জানি এটা ঘাপলা করছি আমি, এর জন্য এরকম আসতেছে। প্রথম সারি থেকেই দেখেন ভাই, কন্ট্রোল জেড করে আবার আগের অবস্থায় যান, পরে ওই অংশটুকু আবার কপি করেন। ভাই আমারও নিচেই আসতেছে, কিন্তু নিচে তো আসবে না, কারণ ওকে তো আমরা হচ্ছে গিয়ে জেড দেখি তো কি হইছে, 3টে আসছে না? এবার ভাই হলো প্রথমটাকে 6 দেন, বাকিগুলো হলো শুধু কল রাখেন, আরেকটা বানায় দেন। দেখি তো আমার আবার আসছে কি, মানে কি বলবো আর কি বলবো আর, আমার তো পাশাপাশি আসছে, আমার পাশাপাশি আসছে। আপনার পাশাপাশি আসছে? জি ভাই আমারও পাশাপাশি আসছে ভাই। আমার কেন আসলো না? আপনার তো একটুখানি ভুল হচ্ছে যে ইয়াটাতে, আপনি ওই পুরো ডিপটাই নিয়ে নিচ্ছেন। না না এই পুরো ডিপ ভাই সমাধান পাইছি। বলেন ভাই। আমার এবার ঠিক আছে, আপনার হচ্ছে সব মিলাই 12 করেন। আপনার এখানে কত হয়েছে? 4 আর 4 8 12 বেশি হয়ে গেছে মনে হয়। 6 ও প্রথমটাতে 6 একটা পরেরটাতে 4 ছিল মনে হয়। ওকে তো আমি কোনো কলাম দিবই না, ও তো শুধু কল। জি ভাই অটোমেটিক্যালি বসে যাবে ভাই। আপনি ওখানে কল MD6 দেন, MD দেন, MD-টা মিস করে গেছেন প্রথমটা উপরটা। MD মিডিয়াম, এই MD থেকে উপর। আচ্ছা না সবাই তো বাকি নিচে সবার 4 4 MD4 টা কাটেন। হ্যাঁ MD4 এখন ভাই বাকিগুলো রিমুভ করে দেন, তাই হয়ে যাবে। বাকি সবকিছু 4 হ্যাঁ দাঁড়ান এই ডিপটা কই আছে? এই ডিপ কত নাম্বার? 47। এই যে এবার যদি আমি হচ্ছে গিয়ে এই ডিপের বাইরে কপি করে এইখানে একটা ডিপ দেই, তাহলে কেউ মাইন্ড করবে? এবার মনে হয় ঠিক আছে না? বাকির ওরা 6 করে দিছে, আর বাকিদের হচ্ছে গিয়ে রেখে দিছি, দেখি এবার আসে কিনা। এইবার আসছে।
আসছে। ওইবার এবার ওইবার আমার আরো নিবে। বেশি হয়ে গেছে। হ্যাঁ। এবার দেখছেন এবার কি হয়েছে আমার বিষয়টা এবার কোন হ্যাঁ ভাই? বলেন ভাই যে চিকন যে আমাদের হলো কলাম গুলা ভাই, এখানে ভাই টেক্সট গুলা স্পেসিং এরকম মনে হচ্ছে কেন ভাই? টেক্সট স্পেসিং হইছে ওই জায়গার ভিতর হইছে আমাদের জাস্টিফাই করা। আপনি জাস্টিফাই তুলে দেন, আচ্ছা আপনি জাস্টিফাই আসলে তুলে দিলে ঠিক আছে। হ্যাঁ আপনি এখানে জাস্টিফাই তুলে আমি যদি একদম লাস্টের টাইম মনে করেন যে আমার বলা আছে টেক্সট ড্যাশ জাস্টিফাই, এটা টেক্সট ড্যাশ লেফট দিই যদি আমরা দেখছিলাম এরকম সম্ভবত আমাদের একটা ক্লাস আছে, দেখছিলাম না? এই যে দেখছেন লেফট, সব লেফটে চলে আসছে, দেখছেন এখন কিন্তু স্পেসিং কমে গেছে, দেখছেন? এটা ভাই ভালো লাগতেছে। হ্যাঁ এটা ভালো লাগতেছে। হ্যাঁ এটা জায়গা ভিত্তিকে আবার আসে, জায়গা ভিত্তিকে ভালো লাগে, কিন্তু উপরেরটা দেখেন, উপরেরটা কিন্তু আমার জাস্টিফাই ভালো লাগতেছে। এই যে টেক্সট রাইট, হ্যাঁ এইটা আমার জাস্টিফাই ভালো লাগতেছে, কিন্তু এই কয়টা আমার হচ্ছে গিয়ে জাস্টিফাই ভালো লাগতেছে না, বুঝছেন? এটা ভাই বুঝছি ভাই। লেফট ওকে। এবার আসেন, মনে করেন যে এবার আমি চাচ্ছি যে তুমি ঠেলে একটু নিচে নেমে আসো তো উপর থেকে, মিশে মিশে আছে, ভালো লাগতেছে না আমার দেখতে, তাই না? আর দেখি তো এই কাজটা রেসপন্সিভ হয়েছে কিনা, আমরা এটাও একটু চেক করে আসি যে তুমি আর এই যে বানাইলাম এত সময় বসে কষ্ট মষ্ট করে, তুমি রেসপন্সিভ হয়েছো কিনা আমার তো জানার দরকার আছে, দরকার আছে না? দেখছেন রেসপন্সিভ হয়েছে, কিন্তু তারা ভেঙে ভেঙে নিচে চলে আসতেছে, দেখছেন? স্ক্রল বার নাই, অর্থাৎ স্ক্রল বার নাই মানে কি আমার পেজ রেসপন্সিভ, বুঝছেন? আরো ছোট করেন ভাই, দেখবেন দুইটা থাকবে। হ্যাঁ এই যে 300 একটা আছে তো। এরপর আপনারা নিজের মতন ভাঙতে তো পারেন, নিজের মতন কেমনে ভাঙবেন বলেন তো? এটার পরেও নিজের মতন ডিজাইন করতে পারেন, কেমনে করবেন বলেন? ওই যে ভাই মিডিয়া কোয়েরি দিয়ে। এই তো রাইট, মিডিয়া কোয়েরি। কে বলছে আপনারা পারেন না? হ্যাঁ আর আমি আপনারা হয়ে গেছেন ডিজাইনার, আর একটু সামনে গেলে ফুল ফিল ডিজাইনার, তারপর হচ্ছে মার্কেট প্লেসে গিগ দিতে পারবেন, ঠিক আছে? এই সবাই হচ্ছে গিয়ে লাখ লাখ টাকা আর্ন করবেন, আমার সেখান দিয়ে 10% করে কমিশন দিবেন। ভাই এটা কি রেকর্ড হলো? কথাটা কি বললাম যে ভাই কোন কোডটার জন্য রেসপন্সিভ হচ্ছে? আমার সব বলতেন আগে, কোডের জন্যই আপনি রেসপন্সিভ হচ্ছে, কারণ সবটাই টোটাল কোডটাই তো রেসপন্সিভ। আপনি তো ব্যবহার করছেন বুটস্ট্র্যাপের কোড, ফ্রেমওয়ার্কের কোড ব্যবহার করছেন, ওরা রেসপন্সিভ করে রাখতে ওখানে, মানে হচ্ছে লিংক করার জন্য। হ্যাঁ মানে রেসপন্সিভের জন্য আসলে কোন পার্টটা কাজ করতেছে এইটা জিজ্ঞাসা করলাম। রেসপন্সিভ সবই কাজ করছে, কারণ আপনি প্রথমে ব্যবহার করছেন কি দেখেন, আপনি প্রথমে ব্যবহার করছেন রেসপন্সিভ, আপনি সিএসএস দিচ্ছেন কার? বুটস্ট্র্যাপের সিএসএস দিচ্ছেন, বুটস্ট্র্যাপের সিএসএস কি রেসপন্সিভের সিএসএস করা। এরপর আপনি ব্যবহার করছেন এই যে বুটস্ট্র্যাপের আপনি কন্টেইনার ক্লাস ব্যবহার করছেন, আমরা তো ক্লাস দিয়েই তো করতাম, তাই না? বুটস্ট্র্যাপের কন্টেইনার, বুটস্ট্র্যাপের রো, বুটস্ট্র্যাপের কলাম ব্যবহার করছেন, তাহলে এগুলো সবই তো আমরা রেসপন্সিভ করা। ওরা এগুলাকে কল করে করে রেসপন্সিভ করে রাখছে। হ্যাঁ আমি চাচ্ছি ভাই এই যে আপনার বডির ভিতরে যে কন্টেইনার, রো, তারপরে কলাম, এগুলো তো মনে করেন আমি নিজে থেকে নিচ্ছি, এখন আমি পেজটা রেসপন্সিভ করব কিভাবে? এখন আপনি যদি মানে আপনি বুটস্ট্র্যাপ নেন না, কিন্তু আপনি নিজে এই নামগুলো লিখছেন, তাই? হ্যাঁ। তাহলে ওই যে মিডিয়া কোয়েরি শিখাইছিলাম, তারপর ম্যাক্স উইথ হাইট শিখাইছিলাম, মনে আছে? মিডিয়া কোয়েরি আমাদেরকে এক্সট্রা সিএসএস নিয়ে ওখানে করতে হবে। হ্যাঁ তখন আপনার হচ্ছে যে রেসপন্সিভ.css ওইখান দিয়ে আপনি হচ্ছে রেসপন্সিভ করবেন। আচ্ছা। তারপর আরেকটা মিডিয়া করে দেখাইছিলাম .col দ্বারা, কোন ক্লাসে জানো দেখাইছিলাম? ওটা অনেক ভেজাল ছিল, ওই কিছুটা একই রকমের, ঠিক আছে? রেসপন্সিভ করার অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ এখন আপনি এই যে দেখেন এই পর্যন্ত করলেন, এখন আপনি মনে করেন যে আপনি পিছনে একটা আপনি এটাকে একটা প্যাডিং দিবেন, অর্থাৎ এই টেক্সটটাকে যে টেক্সটকে একটা প্যাডিং দিবেন, কারণ মিশে মিশে আসে, ভালো লাগতেছে না আমাদের কাছে, মিশে মিশে আসছে আমাদের কাছে, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে একদম মিশে আছে দেওয়ালের সাথে, বর্ডারের সাথে। এখন চলেন তো দেখি যে বুটস্ট্র্যাপের কোনো প্যাডিং আছে কিনা, দেখি তো আমরা ও কোনো প্যাডিং রাখছে কিনা, বুটস্ট্র্যাপের কোনো প্যাডিং আছে একটু জিজ্ঞেস করি। প্যাডিং নাই, টেক্সটের কোনো প্যাডিং নাই, দেখছেন? ও টেক্সটের কোনো প্যাডিং দেয় নাই। এবার আমার প্যাডিং এর কাজ করতে হবে, এবার আর হবে না, এবার আমার নিজের প্যাডিং দিতে হবে।
এটা কার সিএসএস? তা আমার সিএসএস না। এবার আমরা কি করি, এবার আমরা এখানে একটা সিএসএস নিতে হবে। চলুন আবার নাম দিলাম ডট সিএসএস। চলুন সেভ দিই। সিএসএস ডে 22 এর ভিতরে আমরা গিয়ে ওরে সেভ দিয়ে আসি। সেভ, ওকে সেভ দিয়ে দিলাম। এবার আর এই সিএসএস আমার দরকার নাই। আমরা এখানে বলে দিই আমরা কারে দিব ডট, আমরা কারে দিব লিংক করব। হ্যাঁ লিংক তো করতেই হবে, লিংক না করলে কেমনে হবে? হ্যাঁ তাহলে লিংক করি আগে লিংক করবেন। চলেন করি। কন্টেন্টের এখন দেখেন আমরা লিংকটাকে রাখবো কোথায়? এই বুটস্ট্র্যাপের সিএসএস এর নিচে না উপরে? সবার নিচে নিচে। তাহলে আমরা একটা কমেন্ট করে দিই, এটা হচ্ছে আমার কাস্টম সিএসএস। কাস্টম সিএসএস কমেন্ট করে দিলাম যাতে আমরা বুঝতে পারি। কাস্টম সিএসএস style.css হয়ে গেল আমার সিএসএস লিংক। এবার আমরা এখানে ডাকি, কাকে ডাকবো? আমরা উপর থেকে একটা মার্জিন ধরে ঠেলে দিব। আগে মার্জিন ধরে নামাই দিই। কারে নামাবো? এই কন্টেইনারকে নামাই দিই। কন্টেইনারের উপরে কোনো মার্জিন নাই। আমরা এবারে কন্টেইনারকে একটা মার্জিন দিয়ে একটু নামাই দিই তো নিচে। কন্টেইনারকে নামাবো না রোকে নামাবো? চলো আগে কন্টেইনারকে নামাই দেখি তো আর নামে কিনা। মার্জিন টপ 20 পিক্সেল দেখি তো নামছে কিনা। ওই নামছে, দেখছেন নিচে নেমে আসছে। এবার আমরা বলি যে যে ভিতরে লেখা আছো তুমি, কার ভিতরে আছো? আমার কন্টেন্ট। আমরা কন্টেন্টকে একটা প্যাডিং দিই ভিতরতে। তাহলে ওই ক্লাসগুলোকে আমরা দেখে দেখে মানে আমাদের আচ্ছা ভাইয়া এখানে আমি তো বর্ডার কন্টেন্ট সবাইকে ডাকে ডাকে নিতে পারি। হ্যাঁ পারেন, কেন পারবেন না? সবাইকে ডাকে নিজের মতন কিছু কাজ করাই দিতেই পারেন। তোমরা নিজেরা তো কাজ করো। তাহলে ওই লিংকটা নিচে রাখতে হবে, নিচে ছাড়া তো প্রায়োরিটি দিবে না। প্যাডিং 15 দিই, কারণ ওদের তো প্যাডিং আছে 15। তাহলে আমরা ওর সাথে 15 পিক্সেল দিই। এই তো কি করছে, কিছু করছে টরছে কিনা। এই যে দেখছেন চেপে গেছে, দেখছেন চেপে গেছে। এবার কালার টালার দিবেন। এবার দেখেন আপনি যদি বলেন যে ভাই এবার একটু বর্ডারের কালার আমরা নিজের মতন দেবো, বর্ডারের সাইজ একটু বাড়াবো। বর্ডার দিছিলাম কাকে? বর্ডার কাকে দিছিলাম আমরা? ওই কন্টেন্টকে দিছিলাম। কন্টেন্টকে বলি যে কন্টেন্ট তোমার বর্ডার সাইজ একটু বাড়াও। বর্ডার সাইজ 4 পিক্সেল। দেখি তো কাজ করছে কিনা। কি করলো? বর্ডার সাইজ কেন কাজ করলো না? বর্ডার সাইজ আছে 4 পিক্সেল, কেন আমার কাজ করলো না? নাশকতা অন্যায়। আচ্ছা দেখি তো বুটস্ট্র্যাপের কোনো বর্ডারের সাইজ আছে কিনা, যে তোমার বর্ডার কি কোনো সাইজ আছে? না, বর্ডার রেডিয়াস আছে, বর্ডার কোনো সাইজ টিজ দেয় নাই। অভদ্র। বর্ডারের সাইজ দেয় নাই, তাই না? আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে? বর্ডারের সাইজটাকে বাড়াইতে হবে নিজেদের মতন করে। বর্ডারের সাইজটাকে আমাদের নিজেদের মতন করে বাড়াই দিতে হবে। তাহলে আমরা এভাবে দিতে পারি। আমরা কিভাবে যেন বর্ডার দিতাম? শুধু বর্ডার, তারপরে 4 পিক্সেল, শুধু বর্ডার দিয়ে 2 পিক্সেল দিয়ে সলিড বা হ্যাঁ কাজ হচ্ছে বর্ডার দিয়ে, শুধু বর্ডার দিয়ে ডট বর্ডার দিয়ে দিলে হয়ে সবগুলারই কাজ হচ্ছে।
শুধু ডট বর্ডার দিলে কাজ হচ্ছে? হ্যাঁ ও রাইট, ক্লাস ভাই। হ্যাঁ ডট বর্ডার শুধু সাইজ না। সানি কি করছেন? নামগুলো সব মানে টোটাল বুটস্ট্র্যাপের প্রপার্টি সব ব্যবহার করে আপনি সাইট ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আপনি বুটস্ট্র্যাপের টোটাল প্রপার্টিস যে বুটস্ট্র্যাপ থেকেই যদি শুধুমাত্র অর্থাৎ নিজের সিএসএস ব্যবহার করবো না, আমরা দেখছেন নিজের সিএসএস ব্যবহার করি নাই। কয়টা কোড আছে? সব কোড কার? সব কোড হচ্ছে আমার বুটস্ট্র্যাপের। এইরকম ভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাইলে হচ্ছেন আপনি এক্সপার্ট। তাইলে আপনি বলতে পারেন আপনি বুটস্ট্র্যাপ এক্সপার্ট, অন্যথায় আপনি বলতে পারবেন না আপনি বুটস্ট্র্যাপ এক্সপার্ট না। হ্যাঁ বুটস্ট্র্যাপের প্রপার্টি গুলো সব একসাথে নাই কোথাও? না ভাই আমার জানা মতে নাই এখন পর্যন্ত। তবে আপনার সমস্যা না, আপনি এখানে কাজ করতে করতে মনে করেন আপনার তো মুখস্থ হয়ে গেছে, মনে হয়ে গেছে না যে আপনি কি কি পারেন। আজকে আমরা 22 দিন আমরা অফিসিয়াল ক্লাস করতেছি 22 দিন, আর মাঝখানে শুক্রবারে গেছে যে কয়দিন, বলতে গেলে আমরা কিন্তু 1 মাস প্রায় হয়ে আসছে ক্লাস করতেছি। আগস্টের 25 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। 25 তারিখে হইলে 1 মাস হয়ে যাবে। হ্যাঁ 25 তারিখে 1 মাস হয়ে যাবে 5 দিনে। তাহলে আমি আপনাদের সাথে আছি 1 মাস হয়ে আসছে প্রায়। ইমরান ভাই